স্যার এখানে কি ইউনিক কোয়েশ্চেন হয় ইম্পর্টেন্ট? এখানে ইউনিক কোয়েশ্চেন তারা নিবে না। স্যার আমি কি স্ক্রিনটা শেয়ার করতে পারবো একটু? হ্যালো। করেন আমি একটা কোশ্চেন করছিলাম, রেডি করছিলাম, তো ওইটার জন্য আর কি। করেন। স্যার শেয়ার হচ্ছে কি? আসতেছে। এই যে স্যার এই কোশ্চেনটা, এটার সাথে কি ওখানে কোনো কোয়েশ্চেন মিলে যাচ্ছে বহু? নিচে তো কোনো নাই এরকম, হাউ ডু আই পোস্ট কমেন্ট অন আ ওয়েবসাইট ব্লগ দ্যাট সে ইউ মাস্ট বি লগড ইনটু, এরকম কিছু আছে। দেন অ্যাড কোয়েশ্চেন দেন। অ্যাড কোয়েশ্চেন দিলে বলা যাবে। ওকে স্যার। এবার কিছু গ্রামাটিক্যাল এরর আছে, এগুলো ঠিক করে নেন। হাউ টু হাউ ডু আই ফাইন্ড আউট? সাজেস্ট দেন, সাজেস্ট দিলে ঠিক হয়ে যাবে। দেখেন হয়ে গেছে কোয়েশ্চেন স্যার? হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। এবার জাস্ট নিচে এসে ক্যাটাগরি চুজ করেন। ওকে স্যার। ডেভেলপমেন্ট তো না, ডোমেন নেমও না। ডোমেন নেম কি হবে স্যার? না না, হবে ডট না। ডট হবে ইডু না। ছিল, আচ্ছা ঠিক আছে। ওয়েবসাইট প্রোডাক্টস, ইমেল, ব্লগিং হবে না। ওয়েবসাইট রিকমেন্ডেশনস, ওয়েবসাইট রিকমেন্ডেশন দেন। এটা। ওকে হ্যাঁ স্যার। ডান দেন। আর আপনি মিলতেছে না। আচ্ছা স্যার। একটাও যদি না মিলে তাহলে একটাও দেওয়া দরকার ছিল না, সমস্যা নেই। ও আচ্ছা, আপনি এমনি এখান থেকে, সমস্যা করে না এটাতে? না সমস্যা নেই। ওকে স্যার। এখান থেকে চুজ করেন কাউকে ইনভাইটেশন পাঠাবেন কিনা আনসার করার জন্য। মানে এই ক্ষেত্রে যদি আমি ইনভাইট করি, আমাকে কি কোনো পেনাল্টি দিতে পারে, বা মানে ওরা না 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 যদি? না, কোনো সমস্যা নেই, আপনি ইনভাইট ওকে। করতে পারবেন। স্যার কোয়েশ্চেনটা যদি অন্য জনের সাথে সিমিলার হয়ে যায় তাহলে কি ওরা কি ডিলিট করে দেবে কোয়েশ্চেনটা না? ওরা বলে দেবে যে এটা সিমিলার হয়ে গেছে, এটা আচ্ছা, হবে না। এখন ডান দিয়ে দিলে হবে না স্যার? হ্যাঁ। ওকে স্যার। এখানটা মাহবুবুর রহমান, এটা ক্যান্সেল দেন। আসলে লাগবে না। মাহবুবুর রহমান, আপনি দেরি করে আসছেন কেন? মাহবুবুর রহমান, আপনি দেরি করে আসছেন কেন? ওকে, সবাই যদি কোয়েশ্চেন করে ফেলেন আমি
পড়ে ফেলছেন সবাই কোশ্চেন? এটা কি লিখছেন? হাউ ডু আই টেস্ট এ কন্টেন্ট রাইটার? এটার অর্থটা কি? কিভাবে আমরা একটা কন্টেন্ট রাইটারকে পরীক্ষা করব? জি স্যার। টাইপের। এটা কি জি স্যার। ধরনের কোশ্চেন? এটা কি ধরনের কোশ্চেন? অদ্ভুত একটা কোশ্চেন হয়ে গেল। দেখেন, যদি কোয়েশ্চেন করা হয়ে যায়, আমরা একটা আনসার দিকে যাব, কিভাবে আনসারটা করতে হয় না করতে হয় এটাকে যাব। আসেন ধরুন আমরা একটা আনসার করবো, তাহলে কিভাবে করব, কোন পদ্ধতি ফলো করবো এটা দেখাচ্ছি। আমি এখানে লিখবো ধরুন আমরা এই টপিকটা দেখালাম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা ফলোয়ার কত দেখেন তো, এটাকে কতজন ফলো করতেছে। আপনি চাইলে ফলো করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি ফলো করলে হবে কি, রিলেটেড কোয়েশ্চেনগুলো আপনার সামনে আসবে। কতজন ফলো করতেছে? 1.3 মিলিয়ন, তাই না? কেন আমি এই টপিকগুলো বললাম, যে এই টপিকগুলোকে হাইলাইট করে দিলাম। আমি কিছু টপিককে হাইলাইট করে দিচ্ছি। এগুলো কেন হাইলাইট করে দিচ্ছি একটু পরে বুঝবেন। এখান থেকে আমি যদি একটা প্রশ্ন নিই, ফর এক্সাম্পল এটা থেকে না নিই, আমি যদি এখন লিখি কন্টেন্ট রাইটিং লিখি ফর এক্সাম্পল, কন্টেন্ট রাইটিং লিখে যদি সার্চ করি, আমি যে কোনো একটা কোয়েশ্চেনে যাই। ধরুন আমি এই কোয়েশ্চেনটা গেলাম, এটা সবার উপরে আছে কোয়েশ্চেনটা, এই জন্য 6টাতে আমি গেলাম। সবচেয়ে বেশি ফলো করতে মানুষ, একটা কোয়েশ্চেনকে কতজন মানুষ ফলো করতে চাচ্ছে এটা এখান থেকে দেখতে পারবেন। আর টপিক যদি আমি যাই, কন্টেন্ট রাইটিং টপিকটা লেগে কয়জন এটাতে ইন্টারেস্টেড, 33,000 না 3,31,000 মানুষ এটাতে ইন্টারেস্টেড। এবং এটা যদি আমি দেখি, এখানে 100টার মতো আনসার করছে। আমি যদি প্রথম আনসারটাই দেখি, প্রথম আনসারটার মধ্যে দেখেন প্রথম আনসারটা কতজন মানুষ করছে আর কি, এটা যদি দেখি, প্রথম আনসারটা করছে মাত্র কতজন মানুষ, 8,500 মানুষ করছে। এভাবে করে বাকি আনসারগুলো আপনি দেখতে পারেন, বাকি আনসারগুলো কতজন মানুষ করছে। এটা দেখবো আরো কম হবে, 800 কতজন মানুষ এটা আনসারটা করছে। আনসার কিভাবে দিবেন এটা আমি বলবো আপনাকে। ধরুন এই কোয়েশ্চেনটাতে আপনি কিভাবে আনসার করবেন। আপনার আনসার করার কিছু নিয়ম আছে, আমি এটা আনসার সকলে লিখছিলাম, জাস্ট দেখেন। প্রথমেই আপনি ভালো যদি পেতে চান, মানে ভালো যদি ভিউ পেতে চান, তাহলে কি করতে হবে? 3টা কাজ করতে হবে আপনাকে। প্রথমে একটা প্যারাগ্রাফ লিখবেন। প্যারাগ্রাফটা হয়তো বা আই কেজি, খুব সুন্দর করে গুছিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। আমি যেটাকে ডেমো দেখাচ্ছি, ধরুন এই প্যারাগ্রাফটা গুছিয়ে এক সুন্দর করে একটা প্যারাগ্রাফ লিখবেন। প্যারাগ্রাফ লেখার পরে আপনাকে খুব সুন্দর করে একটা অ্যাট্রাকটিভ একটা ছবি দিতে হবে, খুব আকর্ষণীয়। এরপর আপনাকে দিতে হবে আরো একটা প্যারাগ্রাফ দিয়ে একটা নোট দিবেন। আপনি নোটটা কি দেবেন? ইফ ইউ লাইক দিস টাইপ অফ কন্টেন্ট, ফর এক্সাম্পলের জন্য লিখলাম, আপনি অন্য কিছু লিখতে পারেন, নক মি আর কন্ট্রাক্ট মি বা কন্ট্রাক্ট আস, এরকম একটা আপনি নক করে দিতে পারেন। এখানে আপনার ফাইবারের গিগটা দিয়ে দেবেন, ঠিক আছে? মানে আপনি তাকে বললেন যে তোমার যদি এই ধরনের কন্টেন্ট পছন্দ হয়, তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো। দেন সে কিন্তু এখানে ক্লিক করতে পারে, ক্লিক করে আপনার সাথে কি করতে পারে, যোগাযোগ করতে পারে। এক জায়গায় লিখে দিলেন যে তুমি যদি এই ধরনের কন্টেন্ট পছন্দ করো, আমার সাথে যোগাযোগ করতে পারো। আর জায়গায় লিখলেন কি এভাবে করে, তুমি যদি এই ধরনের আরো আর্টিকেল পড়তে চাও, তাহলে আমার সাথে কি করতে পারো, যোগাযোগ করতে পারো। ভিজিট দিস অর নক দিস অর কন্ট্রাক্ট আস, এভাবে করে করে কি করবেন, প্রতিটা প্যারাগ্রাফের পর একটা নোট দেবেন। আমার কথা বুঝতে পারছেন? প্রতিটা প্যারাগ্রাফের পর একটা কি দেবেন, নোট দিতে হবে। কোন নোটে লিখে দিচ্ছেন তোমার যদি এই ধরনের কন্টেন্ট দরকার হয় তুমি যোগাযোগ করো, নক করো। কোথাও লিখে দিলেন কি তুমি যদি এই ধরনের কন্টেন্ট আরো পড়তে চাও, তাহলে নক করো। ওই নকটার মধ্যে করবেন কি, ফাইবারের লিঙ্কটাকে দিয়ে দেবেন। বুঝছেন আমার কথা?
এখানে ব্যাকলিং কিভাবে করবেন? দেখেন ব্যাকলিং করাটা খুবই সহজ। ফর এক্সাম্পল এটাতে আপনি ব্যাকলিং করতে যাচ্ছেন, তাহলে এটাতে ক্লিক করে একটু উপরে গেলে দেখবেন এখানে লিংকের অপশন আছে। এই লিংকটা আপনার ফাইবারে গিগের লিংকটা এখানে দিয়ে দেবেন, দিয়ে এটাকে অ্যাড দিবেন। এখানে ফুটনোটটা দিবেন না, ফুটনোট দিলে এটা ব্যাকলিং না হয়ে এটা এরকম নাম্বার হয়ে যাবে, এই নাম্বারটার মধ্যে ব্যাকলিংটা চলে আসবে। তো নাম্বারটার মধ্যে ব্যাকলিং না দিয়ে আপনি করবেন কি পুরো লেখাটার উপর ব্যাকলিং দিবেন। আর পুরো লেখাটার উপর ব্যাকলিং দিলে এই ফুটনোটের মধ্যে টিক মার্ক দিবেন না, টিক মার্ক না দিয়ে আপনাকে কি করতে হবে, অ্যাড করতে হবে। অ্যাড করলে এইভাবে এই ধরনের ব্যাকলিং হবে। এখানে যেরকম ব্যাকলিং হয়েছে এই ধরনের ব্যাকলিং হবে। আপনি আমার কথা বুঝতে পারছেন? তাহলে কি করবেন, প্রতি এরকম একটা প্যারা লিখবেন, একটা নোট দিবেন, একটা প্যারা লিখবেন, একটা নোট দিবেন। পারবেন? প্রথমে হচ্ছে একটা খুব ভালো একটা প্যারা লিখবেন, তারপর একটা ইমেজ দিবেন, তারপর একটা প্যারা লিখবেন, একটা নোট দিবেন, আরো একটা ইমেজ দিবেন, তারপর আরো একটা প্যারা লিখবেন, একটা নোট দিবেন, আরেকটা ইমেজ দিবেন। এবার করে আপনার আর্টিকেলটাকে কন্টিনিউ করবেন। এভাবে যদি কন্টিনিউ করতে পারেন দেখবেন আপনার আর্টিকেলটার মধ্যে ভালো রিচ আসবে। এটা গেলো 1 নাম্বার পরামর্শ। এখানে দেখেন আমি কিছু 4টা পরামর্শ রাখছি। এই 4টা পরামর্শ যদি ফলো করেন আপনার 2 মাসের মধ্যে দেখবেন 2000-এর মতো আপনার ফলোয়ার হয়ে গেছে। আর 2000-এর মতো ফলোয়ার বা 1000 বা 1500 ফলোয়ার হলে কি হয় এটা আমি একটু পরে দেখাবো। এই যে আনসারের বিষয়টাকে আপনারা বুঝতে পারছেন? কোন একটা কোয়েশ্চেন যদি আপনার ভালো লাগে আনসার কিভাবে করবেন, সেই কোয়েশ্চেন যাবেন, গিয়ে দেখবেন এখানে একটা অপশনই থাকবে আনসার নামে। আমি আনসার অপশনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে, সেই ইন্টারফেসের মধ্যে আমি আনসারগুলো এভাবে করব। বুঝতে পারছেন? এই যে কোয়েশ্চেনটা দেখালাম, এই কোয়েশ্চেনটার মধ্যে সর্বোচ্চ ভিউ কত ছিল? 8800 না? 8800 ছিল কিনা? আমরা কথা বলি না, চুপচাপ থাকেন একদম। খেয়াল নাই স্যার, ওটা 28 ছিল। এবার আমি যদি যাই ফিটনেসের মধ্যে, ফিটনেসের ফলোয়ার কত দেখেন তো? 9.2 মিলিয়ন। আমি যদি ধরুন একটা পোস্টে যাই, ফর এক্সাম্পল এই পোস্টটাতে গেলাম, এই পোস্টটাতে গিয়ে ভিউ করি যে কত আনসার, কতজন মানুষ পড়ছে। এটা অনেক বড় বড় আর্টিকেল লেখা হয়, কতজন মানুষ পড়ছে? 12,000 না কত? 3,24,500 মানুষ এটা পড়ে ফেলছে। বুঝতে পারছেন? আমি যদি আরো পোস্টে যাই, এই পোস্টটাতে দেখবেন অনেক ভিউ হবে, এই পোস্টটাতে দেখবেন প্রচুর ভিউ হবে। আমি যে পোস্টটা পড়ি, কতজন ভিউ হয়েছে? 2,13,000। আমি যদি এখানে যাই, এখানেও পড়তে পারেন আপনি, হিউজ ভিউ হবে। ওকে, আদা খাইতে বলতেছে বেশি বেশি করে। ক্লিয়ার আমার কথাটা? আমি ধরলাম এই ব্যক্তিটা একটা পোস্ট লিখছে, আমি এর কাছে গেলাম, অর্জুন গুপ্তা, এর প্রোফাইলে যাই। এর প্রোফাইলে যদি দেখেন এর টোটাল কয়টা আনসার করছে এখন পর্যন্ত? মাত্র 127টা আনসার করছে। 127টা আনসার করছে। তার ফলোয়ার তাকে কতজন মানুষ ফলো করে? মাত্র 1647 জন ফলো করে। অনেক বেশি আপনি বলতে পারবেন না। এই মাসে এর ভিউ ছিল কত? এই মাসে ভিউ ছিল 1,63,000। সে লাস্ট আর্টিকেল লিখছিল কখন? 2018 সালের 21 জুলাই। এরপরে দ্যাট মিনস সে 2 বছর ধরে কোনো কি করে না, কন্টেন্ট লিখে না। তারপরেও তার ভিজিটর কত দেখতেছেন আপনি এখানে? 1,65,000। লিখে না যে 1,65,000 হয়েছে, লিখলে কি অবস্থা হইতে চিন্তা করেন। আমি এর কাছে গেলাম, এ কয়টা কোয়েশ্চেন আনসার করছে? 93টা কোয়েশ্চেন আনসার করছে। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেনটা আনসার করছে মে মাসে। আনসারটা খুবই ছোট, যে কারণে এগুলো ভিউ হচ্ছে না। বুঝতে পারছেন? খুবই ছোট আনসার, কারণ এই আনসারগুলোতে এইগুলোতে ভিউ কম হবে। কারণ কি, আমার একটা স্ট্র্যাটেজি আছে যে প্রথম প্যারার পরে ইমেজ দিতে হবে। প্রথম প্যারার পরে ইমেজ দিলে ভিউটা বেড়ে যায়। যেমন দেখেন এখানেও 4টা আপবোর্ড, এখানেও 4টা আপবোর্ড। আমি যদি একটু দেখি, এটা 691, এটা একটু বেশি হতে পারে, দেখি হয় কিনা। 1100। এটা ইমেজটা এটা কিন্তু একটা অ্যাট্রাক্ট করতে পারে। যেমন এখানে সে ইমেজ দিতে দেখেন, এখানে কিন্তু আবার ভিউ বেশি হয়েছে। সো প্রথম প্যারার পরে যদি আপনি ইমেজ দিতে পারেন, ভিউর সংখ্যাটা বেড়ে যেতে পারে। এই মাসে তার ভিউ হয়েছে 26,000। দ্যাট মিনস সে এখন রেগুলার খুব একটা পোস্ট করতেছে না। যেমন দেখেন ইরেগুলার পোস্টিং বলা হয় এগুলোকে। সে কিন্তু প্রতিদিন পোস্ট করে না। এবছর সে সর্বোচ্চ দেখা যাচ্ছে 10টা পোস্ট করছে, সর্বোচ্চ 10টা পোস্ট করে না, 1টা
2টা 3টা 4টা 5টা 6টা 7টা পোস্ট করছে। তো 7টা পোস্টের জন্য কম। আমি যদি এখানে দেখি এনারটা দেখি, 53টা আনসার করছে। এই মাসে তার ভিজিটর ছিল 66,000। লাস্ট পোস্ট করছে 11 ঘন্টা আগে। দেখি সে কি রেগুলার কিনা। সে নিজে পোস্ট করতেছে না, মানে এটা তার নিজের পোস্ট না, এটা হচ্ছে অ্যাডভার্টাইজ মেবি শেয়ার, সে এটা শেয়ার করছে, সে নিজে পোস্ট করে নাই, অন্যের পোস্টকে কি করছে এখানে শেয়ার করছে। সে 26টা পোস্ট শেয়ার করছে, টোটাল 26 জনের পোস্ট শেয়ার করছে, এটা সে শেয়ার করছে। এর অনেকগুলো পোস্ট সে শেয়ার করছে। তো দেখেন ভিউ আসতেছে। আমরা যদি এনার পোস্টে যাই, এই মাসে এখান থেকে দেখি, এই মাসে তার ভিউ ছিল কত, প্রায় 1.5 লক্ষ। তার ফলোয়ার কতজন, 57 জন। এনার পোস্টে যাই, তার ফলোয়ার কতজন, 70 জন। এই মাসে ভিজিটর ছিল কতজন, 3,72,000। ফলোয়ার কিন্তু খুব বেশি না। কিন্তু এনার কাছে যাই, এনার এই মাসে ওনার ফলোয়ার হচ্ছে 1100, এই মাসে ভিউ হয়েছে কত, 3,36,000। ভালো। এনার কাছে যাই, যে যার পোস্টটা পড়েছিলাম আমরা, এনার কাছে যাই, এনারটাতে দেখেছিলাম যে 19,000 এই মাসে করা হয়েছে। মেবি ওনার লাস্ট পোস্টটা অনেক দেরিতে করা হয়েছিল, উনি লাস্ট অনেক দেরিতে পোস্ট করছিলেন। এভাবে যদি আপনি ফিটনেস এর মধ্যে দেখেন, ফিটনেসের মধ্যে দেখলে দেখবেন হিউজ হিউজ ভিউ থাকে, হিউজ পরিমাণ ভিউ থাকে। এই মাসে ওনার ভিউ হচ্ছে, দেখেন কত ভিউ হয়েছে এই মাসে, 5.3 মিলিয়ন এই মাসে ভিউ হয়েছে তার। তার ফলোয়ার হচ্ছে 19,000। এই জন্য ফলোয়ার যদি আপনি বাড়ায় ফেলতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিউ বাড়বে। ফলোয়ার বাড়ানোর ট্রিক্সটা একটু পরে দিব। আপাতত পোস্ট আনসার করার জন্য আপনাকে প্রিপেয়ার হতে হবে। যেহেতু একটা কোয়েশ্চেন করে ফেলছেন, আর কোয়েশ্চেন দিলেও পারেন, না দিলেও পারেন, আপনার ইচ্ছা। এবার আপনার কাজ হচ্ছে আনসার করা বেশি বেশি করে। ঠিক আছে, একটা আইকেচি প্যারাগ্রাফ লিখবেন। প্রথমে খুব সুন্দর করে একটা প্যারাগ্রাফ লিখবেন, আনসারটার মধ্যে একটা সুন্দর ইমেজ দিবেন। আর এরপরে কি করবেন, একটা বা দুইটা প্যারাগ্রাফ দিবেন আর একটা ইমেজ দিবেন, একটা বা দুইটা প্যারাগ্রাফ দিবেন বা একটা ইমেজ দিবেন। এভাবে করে করে আপনার পোস্টটাকে কন্টিনিউ রাখবেন। আর ইমেজের পর পর একটা নোট দিবেন, নোটের মধ্যে লিখে দেবেন যে তোমার যদি এই ধরনের আর্টিকেল প্রয়োজন হয় তুমি যোগাযোগ করো, বা তুমি এই ধরনের যদি আর্টিকেল আরো পড়তে চাও ক্লিক করো, ভিজিট করো। এইভাবে তাকে দিবেন। ফাইবারের গিগের লিঙ্কটা দিবেন, যাতে করে সে কোথায় চলে যায়, ফাইবারের গিগে চলে যায়। আর যত বেশি ভিজিটর এইভাবে করে ফাইবারের দিকে যাবে, ফাইবার আপনার গিগটাকে তত ভালো র্যাঙ্ক করবে। বুঝতে পারছেন? ক্লিয়ার আছেন নাকি? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। আপনাদের নিশ্চয়ই মনে আছে, কালকে আমি কিন্তু আপনাদের গিগ গুলো দেখবো, তাই না? মনে আছে তো? জি স্যার। জি স্যার। ওকে, মনে রাখবেন। আচ্ছা, ফলোয়ার বাড়ানোর প্রথম ট্রিক্স হচ্ছে কি, আপনি যখন অন্যকে ফলো করবেন তখন তারা কিন্তু আপনাকে ফলো করবে। আমরা ফেসবুকে যেটা করি কি, কাউকে ফ্রেন্ডশিপ রিকোয়েস্ট পাঠালে সে কিন্তু আমার ফ্রেন্ডশিপ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে আমার ফ্রেন্ড কিন্তু বাড়ে, তাই না? ঠিক তেমনি ভাবে এখানেও আপনারা করবেন কি, এখানে দুই ধরনের সিস্টেম আছে। একটা হচ্ছে কি, আপনি যদি কাউকে ফলো করেন, এমন কোনো নিয়ম নাই সে আপনাকে ফলো করতে হবে। আপনারা করবেন কি, বেশি বেশি করে ফলো করবেন। আপনার যে ইন্টারেস্ট, যে রিলেটেড আপনি আর্টিকেল লিখতে চান, সে রিলেটেড ব্যক্তিগুলোকে বেশি বেশি করে ফলো করবেন। আর যখন ওখানে বেশি বেশি করে ফলো করবেন, দেখবেন ওখান থেকে অনেকে আপনাকে ফলো ব্যাক করবে। আপনি এমন কাউকে ফলো করবেন না যার ফলোয়ার 1,000 1,500 বেশি হয়ে গেছে। এমন এভারেজ এমন মানুষকে আপনি ফলো করেন যাদের ফলোয়ার 60 জন, 70 জন, 100 জন, 200 জন, 300 জন, 400 জন, এরকম, মানে 1,000 এর নিচে। যাদের ফলোয়ার সংখ্যা 1,000 এর নিচে তাদেরকে আপনি কি করেন, ফলো করেন। বাকিদেরকে কি করার দরকার নেই, ফলো করার দরকার নেই। আপনি ফলো করতে থাকেন। ধরুন আপনি যদি 100 ফলো করেন, দেখবেন আপনি এখান থেকে 20টা 30টা ফলো ব্যাক পাবেন। এখন আপনি ফলো করার জন্য সাধারণত আমরা কি করব, এখানে তো কোনো ব্যক্তিকে নাম লিখে সার্চ করার কোনো সুযোগ নেই। তখন আমরা করি কি, আমরা যে রিলেটেড আর্টিকেল লিখতে চাই সেই রিলেটেড আর্টিকেলের মধ্যে গিয়ে, এখানে দেখেন অনেকে কি করতেছে, এখানে আপলোড দিচ্ছে না, অনেকে এটাকে আপলোড দিচ্ছে না। জি স্যার, জি স্যার। আপলোড মানে লাইকের মতো অনেকটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপলোড দিচ্ছে, এদেরকে আমরা ফলো করি। অথবা এখানে দেখেন অনেকে শেয়ার করতেছে না, এদেরকে আমরা ফলো করব। অথবা যারা কমেন্ট করতেছে তাদেরকে আমরা ফলো করব। হয় যারা কমেন্ট করতেছে তাদেরকে ফলো করব, না হয় যারা আপলোড দিচ্ছে তাদেরকে ফলো করব। ধরুন যারা আপলোড দিচ্ছে তাদেরকে আমরা কিভাবে দেখতে পাবো, ভিউ আপলোডে ক্লিক করব, তাদের সবার লিস্টটা চলে আসবে। আপনি এখান থেকে কয়েকজনকে কি করেন, ফলো করেন। আর ফলো করার আগে দেখবেন কারা অ্যাক্টিভ ছিল। আপনি এমন একজনকে ফলো করছেন যিনি অ্যাক্টিভ ছিল অনেক দিন আগে। ফর এক্সাম্পল, কিভাবে দেখবো এটা, এভাবে দেখেন। যেমন এটা 86 ফলো, এটা করা যায়। দেখি উনি লাস্ট কখন অ্যাক্টিভ ছিল। ওনার এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেখবো উনি তো কোনো এখনো আনসারই করে নাই। লাস্ট কোয়েশ্চেন কখন করছে,
লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে 17 এপ্রিল, অনেক আগে, তার মানে উনি অ্যাক্টিভ না, ওনাকে ফলো করে কোনো লাভ হবে না। ঠিক আছে, এভাবে করে আপনারা দেখবেন, দেখে দেখে কি করবেন, ফলো করতে থাকবেন। ওকে, যেমন ওনাকে ফলো করতে পারেন, ওনারটা লাস্ট অ্যাক্টিভ কখন দেখবেন। তো অ্যাক্টিভ পার্সন যারা আছে দেখেন, উনি লাস্ট অ্যাক্টিভ হচ্ছে 2019 সালে, ওনাকে ফলো করে কোনো লাভ হবে না। এরপর এখানে দেখেন, এভাবে করে ফলো পার্সন গুলো আপনারা দেখবেন। আরেকটা জিনিস আপনারা দেখতে পারেন যে রিসেন্ট পোস্ট দেখবেন। রিসেন্ট পোস্ট মানে হচ্ছে কি, ধরুন নতুন পোস্ট খুঁজবেন, নতুন পোস্ট খুঁজে পেলে সুবিধা কি, এখানে যারা কমেন্ট বা লাইক করছে তারা নিশ্চয়ই রিসেন্টলি অ্যাক্টিভ ছিল বিধায় তা আপনার এখানে কমেন্ট করছে, তাই না, বা আপভোট করছে। তারপরে যদি রিসেন্ট পোস্ট গুলো খুঁজে পান, এটা আসলে ফিল্টারিং করার কোনো সুযোগ নাই। রিসেন্ট পোস্ট আপনাকে এখান থেকে কর্নার থেকে দেখতে হবে যে লাস্ট পোস্ট কখন করছিল। হ্যাঁ, লাস্ট পোস্ট গুলো থেকে আপভোট যারা করবে তাদেরকে আপনারা ফলো করেন। 1 নাম্বার মেথড। 2 নাম্বার মেথড হচ্ছে কি, যেগুলো রিসেন্ট পোস্ট থাকবে, নতুন নতুন পোস্ট থাকবে, সেই পোস্ট গুলোতে গিয়ে আপনারাও কি করবেন, আপভোট আর কমেন্ট করবেন। আপভোট দেবেন কোথাও কমেন্ট করবেন। এতে করে হবে কি, আমরা যে মেথডে মানুষকে খুঁজে ফলো করতেছি, অনেকেই সেম মেথডে আমাদেরকে খুঁজে বের করবে। যখন তারা আমাদেরকে খুঁজে পাবে, যখন দেখবে আমরা অ্যাক্টিভ, তখন তারা আমাদেরকেও কি করবে, ফলোইং করবে। বুঝতে পারছেন কতটা ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, আমি একটা পোস্ট মনে হয় 3 থেকে 4 দিন, একটা আইডি ছিল আমার কাছে, ওটা আমি 3 থেকে 4 দিন চালাইছি। একটু দেখাই আমি আপনাকে। 3 থেকে 4 দিন চালাইছি, এটাতে আমার আজকে ঢুকে দেখলাম যে 100-র উপর ফলো, এমন 100-র কাছাকাছি ফলো হয়ে গেছে। টেস্টিং পারপাসে করছে, এটা না মেবি, আমার আরেকটা আইডি ছিল, ওটা আমি টেস্টিং পারপাসে করছিলাম। এটা না, কোন মেল দিয়ে করছে আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না এখন। আচ্ছা, ওইখানে দেখা যাচ্ছে আমি 170 জনকে ফলো করছি, তাদের মধ্যে আমাকে 91 জনের মতো ফলো ব্যাক করছে। ঠিক আছে, তো এইভাবে করে আপনারা কোরাতে কাজ করতে পারেন। আমার মনে হয় যে কোরাতে যদি আপনারা 2 থেকে 3 মাস পরিশ্রম করেন, আপনাদের অনেক ভালো রেজাল্ট পাবেন, কারণ হিউজ পরিমাণ ট্রাফিক আপনি কোরা থেকে নিয়ে আসতে পারেন। এবার কোরাতে যে আনসার গুলো আমরা লিখি, সেই আনসার গুলো আমরা কিভাবে লিখবো, কোরার আনসার গুলো, ওটা নিয়ে কিছু কথা বলি। কোরার আনসার তো আমি দেখাই দিলাম কিভাবে কোন প্যারায় পরে কোন প্যারা লিখবেন, তাই না। এবার কোরাতে আনসার করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি আনসারটা ম্যানুয়ালি লিখতে পারেন, ভেবে 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 ম্যানুয়ালি লিখতে পারেন, অথবা আপনি চাইলে কোনো সফটওয়্যার দিয়ে লিখতে পারেন। সফটওয়্যারের মধ্যে আমি 2টা সফটওয়্যার প্রেফার করি। একটা হচ্ছে আর্টিকেল ফ্রগ, কোয়েশ্চেনটা আর্টিকেল ফ্রগকে দিয়ে দিলে আর্টিকেল ফ্রগ লিখে দেবে, একদম খুবই ইজি প্রসেস। সেকেন্ড হতে পারে আপনি চাইলে লিখতে পারেন যে ওয়ার্ড এআই দিয়ে। যেটা লিখলে যেটা হবে, ওয়ার্ড এআই আপনার আর্টিকেলটাকে মানে ইয়ে করে দেবে। এটা না, এটা না, প্রিন্ট করে দিবে নাকি স্যার? হ্যাঁ, রিলেট করে দেবে। ধরুন আপনি কোন একটা আর্টিকেলস এর মধ্যে গেলেন, সেখানে কোন একটা আনসার আপনার ভালো লাগছে, সেই আনসারটাকে আপনি আবার দেন, সেটাকে কি করে দেবে, রিলেট করে দেবে। তো এই 2টা পদ্ধতি ফলো করে আপনারা আনসার লিখতে পারেন। আমি মনে করি যে এই 2টা পদ্ধতি ফলো করে যদি আনসার লিখেন, তাহলে আপনারা খুব ভালো করতে পারবেন। আর কোরা থেকে কি পরিমাণ ট্রাফিক আসে জাস্ট কল্পনাও করতে পারবেন না। একটু আগে যে একটা ব্যাচ গেল, ব্যাচ নাম্বার 4, তাদেরকে আমি যে দেখাইছিলাম, কোরার ট্রাফিক দিয়ে আমার একদিনে ইনকাম হয়েছিল, আমি যাদের সাথে শেয়ার করছি। তো 2018 সালে আমি কোরাতে কাজ করতাম, এফিলিয়েট মার্কেটিং যখন করতাম আমি, তখন কোরা থেকে কাজ করতাম আমি। তো এখানে আমার কি পরিমাণ ট্রাফিক আসছে আমি তাদের সাথে শেয়ার করছিলাম। আমার একদিনে ইনকাম হয়েছিল, শুধুমাত্র একদিনে $70 মতো ইনকাম হয়েছিল কোরা থেকে। কারণ তখন কোরা থেকে ভালো সেল আসতো। মানে আমি একটা কোম্পানির হয়ে ট্রাফিক সেল করতাম। শপ স্টাইল নামে একটা সাইট ছিল তখন, ওখানে ট্রাফিক সেল করা যেত। আমার একদিনে 2300 ট্রাফিক আসছে কোরা থেকে শুধুমাত্র, এবং সেই ট্রাফিক গুলো আমি $70 38 সেন্ট দিয়ে সেল করছি, এবং এখান থেকে আমার 2টা সেলও হয়েছিল অলরেডি। এরপরে আমি 2018 সালে যখন কোরাতে কাজ করতাম, আমার অনেকগুলো আইডি ছিল। পরে আইডি গুলো কোনো না কোনো কারণে নষ্ট হয়ে গেছে, ট্রেনিং এ বিজি হয়ে পড়লাম বা অন্য কাজে বিজি হয়ে যাওয়ার কারণে এগুলো নষ্ট হয়ে গেছে। আমি ওমেন ফ্যাশন এবং স্টাইল যে সেশনটা ছিল, সেই সেশনে একজন টপ রেটেড রাইটার ছিলাম আমি। এবং কোরা আমাকে একটা স্টারও দিয়েছিল, আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করি এটা।
বেস্ট নাম্বার আপনাদেরটা 12। আপনাদের হোয়াটসঅ্যাপ আমি দিছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। অলরেডি আমি বেসধারী রাইটার ছিলাম কোরাতে। আপনি যদি বেশি না কোরাতে, যদি ভাই আপনি পার ডে 1 থেকে 2টা পোস্ট করতে থাকেন, রেগুলার 1 থেকে 2টা নিয়ম মেনে পোস্ট করতে থাকেন, আপনি দেখবেন 1 থেকে 1.5 মাস পরে গিয়ে আপনি কোরাতে কিন্তু খুব ফেমাস একজন ব্যক্তি হয়ে যেতে পারেন। বুঝতে পারছেন? লিখতে থাকবেন, লেখা থামাবেন না। 2 দিন করলেন, 3 দিনের দিন চুপ করে গেলেন, হবে না। লেখা থামানো যাবে না। বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। আমি একটা ইমেজ দিচ্ছি, পাইছেন আপনারা? জি স্যার, দেখলাম, মাত্রই দেখলাম। ওকে, আমি আরেকটা ইমেজ দিই। আচ্ছা স্যার। বেস্ট নাম্বার পাইছেন? জি স্যার। স্যার এই লিঙ্কটা কি এখন বন্ধ হয়ে গেছে, লিঙ্ক শেয়ারিং এর এই প্ল্যাটফর্মটা? এটা এখন ওই যে ওখানে আমি অ্যাসিস্ট্যান্টের জন্য ওখানে আমেরিকান ইয়া লাগে, অ্যাসিস্ট্যান্ট ভেরিফাইড লাগে। আমেরিকান ও আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট ভেরিফাইড করতে ভেরিফিকেশন। পারি নাই বিধায় আমার হ্যাঁ হ্যাঁ। আইডিটা পরবর্তীতে ব্যান্ড হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা। মানে আমি যখন হিউজ পরিমাণ ট্রাফিক দেওয়া শুরু করছি তখন অ্যাসিস্ট্যান্ট ভেরিফিকেশন চাইছিল, পরে অ্যাসিস্ট্যান্ট ভেরিফিকেশন দিতে পারিনি। প্রথম মাসে আমি ইনকাম করছিলাম $202, শুধু ট্রাফিক সেল করে, অনলি করা থেকে, আর অন্য কোথাও না। 1 মাসে $202 ট্রাফিক সেল করছি তার কাছে আমি। পার ডে একটা পোস্ট করতাম, ওই একটা পোস্ট থেকে ট্রাফিক গিয়ে $202 ট্রাফিক আমি তার কাছে সেল করছি। তো কোরাতে যদি পার ডে একটা পোস্ট করতে পারেন, এটাও কিন্তু আপনাকে একটা সময় একটা ভ্যালু তৈরি করবে কোরা। এটা আপনার যেমন গিগটাকে ভালোভাবে প্রমোট করে দেবে, ঠিক তেমনি ভাবে আপনার যে ওয়েবসাইট ট্রাফিকটাকে অনেক বাড়ায় দেবে। ইনস্ট্যান্ট ট্রাফিকের জন্য কোরার বিকল্প নাই। আপনি কোরা থেকে ইনস্ট্যান্ট ভালো মানের ট্রাফিক পাবেন। বুঝতে পারছেন? কারো কোনো কোয়েশ্চেন আছে কোরা নিয়ে? স্যার এখানটাতে ওই যে ব্যাকগ্রাউন্ডে যে একটা লিংক করে দিলেন আমাদের হচ্ছে ফাইবারের গিগে, তো সেরকম করে হুম কি এখানে ওয়েবসাইটও করা যায় নাকি হুম সেটা হুম হুম, তাদের ব্যান করা করে? যাবে, করা যাবে। আচ্ছা আচ্ছা। মানে স্যার লিঙ্ক এখান আমি থেকে জাস্ট একটা ব্যাকলিংক ডেমো নেওয়া দেখালাম। যাবে? সরি। এখান থেকে তো স্যার ব্যাকলিংক নেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, আমি তো ব্যাকলিং করলাম। এটা ফাইবারের লিঙ্ক দেওয়াটা এটাও তো একটা ব্যাকলিং, তাই না? আচ্ছা স্যার, আমি যদি কোরাতে মানে ইউনিক আর্টিকেল লিখি, তারপরে যদি কেউ নিয়ে যায় গে আবার, মানে কপি করিয়া, ইউনিক মানে আর্টিকেল লিখছেন আপনি, শুনেন, কোরাতে যখন কোনো একটা আর্টিকেল আপনি পাবলিশ করে দেবেন, পাবলিশ করার পরে কি কোনো কিছু আর ইউনিক থাকে? না ওইটাই তো স্যার, পরে যদি অন্য কেউ নিয়ে ইউজ করে ফেলে। ইউজ করুক না, এটা কি আর ইউনিক আছে? আমাকে বলেন না, কোরাতে পাবলিশ করার পরে কি কোনো কিছু আর ইউনিক থাকে কিনা আপনি বলেন না স্যার। তো। এখন এটা যদি কপি করে কেউ ইউজ করে করুক না, সমস্যা কি? ওটা তার ইউনিক নাই। আপনি তো আগে পোস্ট করে ফেলছেন কোরাতে, আর কোরার আর্টিকেল গুলো খুব দ্রুত ইন্ডেক্স হয়ে যায়, সো যে নিচে সে কপিরাইট ইস্যু হবে। এটাই স্যার, এটাই। আচ্ছা কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা একটা নামাজের বিরতিতে যাব, দেন নামাজের পরে এসে আমরা কোরআন নিয়ে আর আলোচনা করবো না, কোরআন আলোচনা শেষ। স্যার আপনি কিন্তু অ্যাকাউন্ট আলোচনা শেষ করলে তো হবে না, আপনারা কিন্তু কোনো কাজই করেন না, শুধু আলোচনাই করি। আমি আমি দেখাইতেই থাকি নতুন টপিক, নতুন টপিক দেখাইতেই থাকি, আপনারা শিখতে থাকেন কিন্তু কোনো কিছু ইমপ্লিমেন্ট করেন না। আপনারা শুধু শিখতে শিখতে অনেক শিখে শিখে ফেলতেছেন, বাকিটা বললাম না। শুধু শিখতে আছেন কিন্তু কাজে লাগাচ্ছেন না। জি বলেন। স্যার, আপনি স্যার যে কন্টেন্ট রাইটিং শিখাইছেন স্যার, ওইগুলা সব মেথড কাজে লাগাইছি। তার প্লাস আমার নিজেরতেও এক করিয়া, মানে আমি আর্টিকেল হুম, লিখছিলাম একজনের জন্য আর কি। কয়টা? আমাকে বলছে আরো কয়েকটা আর্টিকেল লেখার জন্য, কালকে এখন একটা কয়টা লিখছেন? এখন 2টা লিখছি। হুম হুম এই ওয়ার্ডপ্রেস থিমের উপরে আর কি। লেখার হুম। পর পরে ওর ভালো লাগছে, না আর কি আমার কিছুক্ষণ আগে বলছে আর কি, আমার পার আর্টিকেল কত করে দেওয়া লাগবে, 1000 ওয়ার্ডের আর্টিকেল। আমি পরে আর বলি নাই কিছু। তাকে জিজ্ঞেস করেন তার বাজেট কত। আচ্ছা আচ্ছা। ওকে জিজ্ঞেস করেন যে তোমার বাজেট কত। আচ্ছা ঠিক আছে। তারপরেও স্যার তারপরে মানে আমাদের কোয়ালিটির উপর ডিপেন্ড করে, আমরা মিনিমাম হ্যাঁ, যদি আমাদেরকে বলে সেক্ষেত্রে আমরা কত বলবো 1000 ওয়ার্ডের জন্যই? শোনেন, এটা নির্ভর করতেছে আপনার কত সময় এখানে ব্যয় হচ্ছে, আপনি কত সময় ব্যয় করতেছেন, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এমন অনেকে আছে যারা একটা আর্টিকেল দরকার, হুট করে আপনি আর্টিকেল ফক দিয়ে লিখে দিলেন, ওটার জন্য তো আপনার $10 চাইতে পারবেন না। স্যার এক আমার হাজার আর্টিকেল ওয়ার্ডের একটা 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল, বিশেষ করে যারা বাংলাদেশি হয়, তাদেরকে যদি বলেন একটা আর্টিকেল 1000 টাকা, তারা তো দৌড় মারবে।
তারা এই ভয়ে তো ধরনের দাবে। স্যার এই ধরনের লোকাল ক্লায়েন্টদের জন্যই স্যার বলছিলাম যে মিনিমাম একটা কেমন কি বললে আমাদেরও থাকছে ওদেরও থাকছে এরকম। এরকম এরকম হতে আমি আমার লোকাল ক্লায়েন্ট যারা আছে তাদেরকে বলি 350 টাকা একটা আর্টিকেল। মানে ওই ওয়ার্ড লিমিট কত থাকে স্যার 500 ওগুলোতে? 500 আচ্ছা 500 থেকে 500। শুরু হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। 350 টাকা কেন বলি, কারণ আছে মার্কেট প্লেসে তো আমাদের কাছ থেকে $1 কেটে ফেলে, তাই না? আচ্ছা উঠাইলে তো ওই টাকাটাই, হ্যাঁ হ্যাঁ উঠাইলে হ্যাঁ, এটা তো আপনি তার কাছ থেকে আপনি তো পাচ্ছেন $4, তো চার জি ডলারের জি জি। হিসাব করে 420 টাকা আসে। তো তো হ্যাঁ হ্যাঁ। বায়ারকে আমরা 400 টাকা বলি, ও 400 টাকার মধ্যে দরাদরি করে, দরাদরি করতে করতে দেখবেন 350 টাকার মধ্যে চলে হিসাব ওকে হয়ে যায়। জি স্যার। তিনশো বুঝতে পঞ্চাশ পারছি। টাকা থেকে মাহফুজ 400 টাকা হতে পারে শুধুমাত্র কি 500 ওয়াটের একটা আর্টিকেল। হ্যাঁ, স্যার আমারটা 1000 ওয়াট লিখছি। 1000 ওয়াটে ডাবল হবে আর কি ভাই, হিসাব সোজা ডাবল হবে। আচ্ছা আচ্ছা। ডাবল হবে, ডাবল হয়ে যাবে, ডাবল তাকে বলে দেখেন। আবার দেখেন তারা তো আবার এমন করে যে না ভাই আমি বেশি দিতে পারবো না, আমি 200 টাকা দেবো। 200 টাকার আর্টিকেলও আছে তো, আচ্ছা কি আচ্ছা, করতে ও হবে মনে বলেন তো হয় দেখি? 80 টাকা দেওয়ার 200 টাকা, 200 টাকা দামের আর্টিকেল আছে, কি করতে হবে আপনাকে বলুন? আচ্ছা স্যার। ওই কিওয়ার্ডটা আর্টিকেল ফ্লকে দেবেন, আর্টিকেল ফ্লক যেটা লিখে দেবে একটু কপি করে তারা দিয়ে দেবেন, ওটা 200 টাকা। স্যার আমি 5 ঘন্টা খাইতে লিখছি। 5 ঘন্টা খেটে লিখলে তো এগুলো 400 টাকা। 5 ঘন্টা খেটে লিখলে তো আরো বেশি হওয়ার কথা, 1000 1500 টাকা হওয়ার কথা। স্যার আমি একটু আর্টিকেলটা দেখাবো স্ক্রিন শেয়ারে। দেখান, বাকিদেরকে যদি দেখাতে চান দেখেন। 5 ঘন্টা খেটে লিখলে এত কম প্রাইসে তো করবে না কেউ। জি স্যার, আমি ভাবতেছিলাম 1000 টাকা বলবো। বলেন, আবার দেখি বয়েজ পারেন না। মাহমুদ ভাই ঠিক আছে 1,000 বলেন, এরপর কমাইতে কমাইতে দরকার হলে 750 800 এর ভিতরে লেবেন, এরপর আর নাই। একদম স্যার 100% ইউনিক হয়েছে আর কি। নাহলে লিখবেন না, বলে লিখবো না, নাহলে তুমি খুঁজে নাও, মার্কেট প্লেস থেকে খুঁজে নাও। দেখা যাচ্ছে স্যার। হুম, ভালো হয়েছে, দেখতে তো সুন্দর লাগতেছে। এটা কয় ওয়ার্ডের? স্যার এখানে 941 ওয়াট আছে। তাকে বলবেন প্রতি 500 ওয়ার্ড হচ্ছে 400 টাকা, এর নিচে 1 টাকাও হবে না, দরাদরি করবেন না। জি স্যার। 420 টাকা আসছে আমার হিসাবে। যেহেতু আপনি বড় ভাই মানুষ, আপনাকে 20 টাকা ছাড়। জি স্যার। এমনি নামিয়েন না, ড্রপ করিয়েন না। 50 টাকা 100 টাকার আর্টিকেলও আছে, ওই 100 টাকা 200 টাকা আর্টিকেল গুলো কিরকম জানেন? আর্টিকেল ফক থেকে জেনারেট করে দিয়ে দেবেন 200 টাকা। তবে একটা দুইটা আবার না, একটা দুইটা আর্টিকেল দিলে হবে না, বাল্ক অর্ডার হইতে হবে, মিনিমাম 10টা 15টা দিতে হবে। ধরেন আপনাকে 15টা আর্টিকেল অর্ডার দিচ্ছি 200 টাকা করে, মানে অসম্ভব। 200 আর্টিকেল লিখতে আপনার সর্বোচ্চ সময় লাগবে 1 ঘন্টা। 20টা আর্টিকেল, সরি 20টা আর্টিকেল লিখতে সময় লাগবে সর্বোচ্চ 1 ঘন্টা। 1 ঘন্টা 20টা আর্টিকেল লিখে তাকে দিয়ে দেন, 200 টাকা করে 20টা আর্টিকেল কত, 4000 টাকা চলে আসছে 1 ঘন্টায়। হ্যাঁ, ওইগুলো কোয়ালিটি হবে না, জি স্যার। বুঝছেন? সম্ভব, সব লেভেলের সম্ভব। দোকানদারের কাছে যখন যাবেন, দোকানদার কিন্তু আপনাকে একদম 200 টাকা থেকে শুরু করে কিন্তু আপনাকে 2000 টাকা পর্যন্ত অনেক প্রোডাক্ট দেখাতে পারবে। সব প্রোডাক্ট আছে তার কাছে। কারণ যার কোয়ালিটি, যে যেরকম টাকা দেবে সেও এরকম কোয়ালিটি পাবে। যদি সে আপনাকে 300 টাকা দেয় তাহলে কি করবেন? ওই টাইটেল ম্যাটেল গুলো দিয়ে দেবেন। 400 টাকা দিলে একটু এসইওটা করে দেবেন। আরো বেশি দিলে আরো সময় নিয়ে করবেন। যত বেশি দেবে তত বেশি সময় নিয়ে করবেন। জি স্যার, এবারে যদি হ্যাঁ, আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে কি, সে আপনাকে কি পরিমাণ কাজ দিচ্ছে। সে যদি বেশি বেশি পরিমাণ কাজ দেয় সেক্ষেত্রে প্রাইস একটু কমলেও সমস্যা নাই। আর সে যদি দেখতেছেন যে না, মাসে একটা দুইটা তিনটা চারটা সাইট 5টা দেবে, তাহলে তো প্রাইস হাই হবে। আর যদি সে মাসে আপনাকে 200টা 300টা আর্টিকেল দেয়, সেক্ষেত্রে প্রাইস তুলনামূলক কিছুটা কমে আসবে, যেহেতু বাল্ক অর্ডার। স্যার আমি তো স্যার এসইও স্যার 1,000 টাকার নিচেও করি না স্যার। এসইও কি? আহ, ওই যে ইয়েটা আর কি, ওয়েবসাইট র্যাঙ্কিং যেটা। না না, ওইটা তো ভিন্ন বিষয়। উনি তো এটা বলে না, উনি বললো যে উনি একটা আর্টিকেল লিখে দেবে, কত টাকা নেবে একটা আচ্ছা আর্টিকেল, এটা র্যাঙ্ক করুক না করুক এটা ওনার মাথা ব্যথা না। আর্টিকেল লিখে দেওয়ার কথা বলতেছে, র্যাঙ্ক তো ভাই অনেক 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 পরের কথা, পরে অনেক হাই প্রাইসের জিনিস। না, আমি সেদিন আমাকে একজন নক করলো, তখন আমি বলে দিলাম, দেন উনি একটা করে দিলাম ওনার একটা ওয়েবসাইট। পরবর্তীতে উনি বলল যে আপনাকে দিয়ে আমি বাকিগুলোও করাবো। তার মধ্যে ঠিক আছে দেখ। কি করে দিছেন? জি, কি করে দিছেন? এই যে র্যাঙ্ক করে দিলাম আর কি ওয়েবসাইট। আপনি ওয়েবসাইট র্যাঙ্ক করে দিয়েছেন মানে কিওয়ার্ড র্যাঙ্ক করে দিছেন?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কয়টা কিওয়ার্ড ছিল? ওইখানে ছিল দুইটা। কয়টা কিওয়ার্ড ছিল? কয়টা? দুইটা কিওয়ার্ড? দুইটা দুইটা। দুইটা কিওয়ার্ড ছিল। কয়টা ব্যাকলিঙ্ক করছেন দুইটা কিওয়ার্ডের জন্য? ব্যাকলিং তো করেছি স্যার প্রায় 5-6টার মতো। 5-6টা ব্যাকলিঙ্ক করছেন, র্যাঙ্ক করে ফেলছে? র্যাঙ্ক না, এটা একদম একেবারেই যে র্যাঙ্ক হয়েছে সেটা না, তো নরমালি আর কি কিছু একটা হয়েছে। আমি আসলে বিষয়টা বুঝতে পারিনি যে এখানে র্যাঙ্ক বলতে হয় কি জানেন, কোন একটা কিওয়ার্ড দিয়ে তাকে গুগলে পাওয়া যাবে হ্যাঁ বা হ্যাঁ, কোন মানে একটা কিওয়ার্ড দিয়ে তাকে বিং এ পাওয়া যাবে। ওনার ওয়েবসাইটের নামটাই উনি র্যাঙ্ক করাইতে চাইছে আর ও কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা সিম্পল বিষয়, নাম দিয়ে সার্চ করলে ওনার নাম মানে ওয়েবসাইটটা পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, ব্যাকলিঙ্ক গুলো ইন্ডেক্স করছেন? হ্যাঁ হ্যাঁ করেছি। কি দিয়ে ইন্ডেক্স করছেন? ইউস দিয়ে। ইউএসএসপি দিয়ে? হ্যাঁ হ্যাঁ। ওটা কি প্রিমিয়াম দিছে নাকি আপনি এমনি ইয়া ইউজ করছেন, ফ্রি ইউজ করছেন? ইউসএসইও। নাকি আপনার এটা জেবিএল ইউজ করছেন? এটা তো স্যার ওয়ার্ডপ্রেস সাইট ছিল, ওই প্লাগইন দিয়ে করে দিছে। বুঝছি তো, প্লাগইনটা কি জেবিএল ছিল নাকি ফ্রি ছিল নাকি পেড ছিল? এটা ফ্রি ছিল। এটাই বলতেছি। ঠিক আছে। আচ্ছা স্যার, আমাকে একটু হেল্প করতে পারবেন? সেটা হলো ওই যে আমরা ফেসবুকে যখন বুস্ট করি, হুম যখন ওই কি বলে এটাকে, আমার সিলেক্টেড যে পিপল গুলা চুজ করে না, হুম তো সেখানে একটা অপশন আমি দেখলাম, আহ, মানে ইন্টারেস্ট এরকম সামথিং কিছু একটা, আমি মানে অডিয়েন্স সিলেক্ট করার ক্ষেত্রে আর কি, হুম সেটা আসলে ইনক্লুড পিপল হু ম্যাচ। তো এইখানে এই যে সাজেশনটা, এগুলো আসলে কি দেয় বেসিক্যালি? শনিবার পর্যন্ত অপেক্ষা করেন, আচ্ছা শনিবার আপনাদের ফেসবুকে ক্লাস শুরু হবে। এখানে আচ্ছা পেড প্রমোশনও থাকবে, ফ্রি প্রমোশনও থাকবে, পেড প্রমোশনও থাকবে, সবকিছু নিয়ে থাকবে। শনিবার থেকে ক্লাস শুরু করবো আমরা সোশ্যাল মিডিয়া। ওখানে আমি $1 বা $2 খরচ করেও দেখাবো, সমস্যা নেই, তখন বুঝতে পারবেন। ওকে, আমরা নামাজের বিরতি দিয়ে একটা 5:30টায় আবার ক্লাসে আসবো আমরা। তো সবাই নামাজের বিরতিতে যান, নামাজ নামাজ কালাম পড়ে আসেন। ব্রেক টাইম হবে, প্রেয়ার ব্রেক হবে 5:30 পর্যন্ত। জি স্যার। এরপর কোরআন নিয়ে আমি কোনো কথা বলবো না, আমি নেক্সট টপিকে চলে যাবো।
কেউ কে আছেন ভাই? বলেন ভাই, আসি। আমার নেট ছিল না ভাই, মাত্র জয়েন করলাম ভাই। বৃষ্টিতে। টপিক কি ছিল আসিফ ভাই? অ্যাকাউন্ট খুলেন, একটা অ্যাকাউন্ট খুলেন, আর এমন কিছু দেন যেটাতে ইন্সট্রাক্টর বা এই টাইপের কোনো একটা ব্যাপার স্যাপার থাকে, ইন্সট্রাক্টর, টিউটর, মানে যে কোনো বিষয় নিয়ে আপনি লিখতে পারবেন এরকম একটা কিছু দেন। ওকে। জামিল ভাই, জামিল ভাই, বলেন ভাই, বলেন বলেন। আপনি কি বাংলায় ইয়েটা ঠিক করছেন নাকি বাংলা না ইংলিশ? আমি ইংলিশে চলে গেছিলাম ভাই, প্রথমে বাংলাতে অ্যাকাউন্ট খুলছি, পরে ইংলিশে কনভার্ট করছি, ভাষা সেটিংসে গিয়ে হুম, ইংলিশ কনভার্ট করছি, পরে আর একটা নতুন করে খুলছে ওরা, কিন্তু ইংলিশ করা আছে এখন। আমার তো ইংলিশের আহ, বাংলায় হয়ে আছে, আমি পোস্ট করতেছি মাস্ট বি বাংলা বলতেছে। হ্যাঁ, আর ওই উপরে ডট বিএন আছে, ওইটা হচ্ছে ইংলিশ ভার্সনে যেতে হবে। আপনি সেটিংসে যান, প্রোফাইলের ওই অপশনের নিচে সেটিংস আছে, ওইখান থেকে গিয়ে ভাষা চেঞ্জ করাতে ইংলিশ দিয়ে যান। পরে ওইখানটাতে নতুন ওই অ্যাকাউন্টের প্রেক্ষিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। পরে আপনি ওইখানটাতে সব এডিট করে নিয়ে নেবেন একটু কষ্ট করে, খুব বেশিক্ষণ সময় লাগবে না, 2-5 মিনিট সময় লাগবে। আবার এই অ্যাকাউন্টটি
হাফিজ ভাই আর কি আমার প্রশ্ন যোগ করতে হবে ভাই, আমি করছি হ্যাঁ, পছন্দ করা হচ্ছে। এমন একটা প্রশ্ন করতে হবে যেটা হচ্ছে, আপনি কি বাংলাতে আছেন না ইংরেজিতে কনভার্ট করছেন? আপাতত বাংলায় আছে, ইংলিশে না, আপনি ইংলিশ, বললেন কিভাবে হ্যাঁ করতে হয়। ইংলিশ, ইংলিশ করছেন, ইংলিশ করে নেন, না নাইলে কোশ্চেন করে করে নাই। লাভ নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটিংসটা কই না হাফিজ ভাই? উপরে হচ্ছে আপনার ছবি যেটা আছে, ছবিতে ক্লিক করেন, একটা আচ্ছা ছবি আচ্ছা আছে আচ্ছা আচ্ছা। না, ওখানে ক্লিক করলে নিচে সেটিংস পাবেন। ঠিক আছে ওকে। আচ্ছা, আমরা শুরু করে দিই। সবাই চলে আসছে নিশ্চয়ই। জি স্যার, আছি স্যার। আমরা আমাদের করা আজকে আলোচনা ছিল করা, আরটা ছিল যে ওয়েব 2.0। ওয়েব 2.0 মানে হচ্ছে আপনার গ্যাস পোস্ট। এখানে ওয়েব 2.0 আমি আলাদা করে লিখছি বোঝার জন্য, কারণ এসইও টার্মস এর মধ্যে এটাকে ওয়েব 2.0 বলা হয়। ওকে, ওকে স্যার। আচ্ছা, এবার আসি আমরা ওয়েব 2.0 নিয়ে আমরা কতটুকু আলোচনা করেছিলাম। এখানে আপনাদের সাথে মেবি আলোচনা করেছিলাম গ্যাস পোস্টিং জিনিসটা কি, কয়টা পদ্ধতিতে আমরা কয়টা কন্ডিশনে গ্যাস পোস্টিংটা করা যায়, এখানে ডিএ কি, পিএ কি, এরপরে মস, আরএফ, ম্যাজিস্ট্রিক এরা কারা, পিআর কি, এগুলো আলোচনা করেছিলাম না আপনাদের সাথে। জি স্যার। ওকে, এবার আলোচনা করব যে গ্যাস পোস্টিং সাইটের প্রাইস গুলো আসলে আমরা আপনাদের সাথে টাকা আরেকটা দাঁড়ায়। জিনিস আলোচনা করছিলাম, সেটা হচ্ছে কি মেবি ডু ফলো নো ফলো, এটা নিয়ে আলোচনা করেছিলাম না? ডু ফলো নো ফলো নিয়ে আলোচনা করেছিলাম। জি স্যার। জি স্যার। আসলে গ্যাস পোস্টিং জিনিসটা হচ্ছে কি, গ্যাস পোস্টিং কয়েকভাবে করা যায়। ফর এক্সাম্পল, বায়ারের একটা সাইট আমি চিন্তা করি, ধরুন দুইটা সাইটের কথা লিখি, মনে করেন যে কোনো একটা সাইট আপনি গ্যাস পোস্টিং করবেন, medium.com, এই সাইটের নাম তো আপনারা শুনেছেন। এই স্ক্রিন সাইট আর ছোট আচ্ছা, দেখায় স্যার, স্ক্রিন একটু বড় করেন স্যার। এর মধ্যে কি কেউ স্ক্রিন শেয়ার করছিলেন? এর মধ্যে মানে কেউ স্ক্রিন শেয়ার করছিলেন, এই জন্য ছোট দেখা যাচ্ছে। এখন ঠিক আছে? ঠিক আছে এখন? জি স্যার ঠিক আছে। ধরুন আপনি দুইটা সাইটে গ্যাস পোস্ট করবেন, একটা সাইট হচ্ছে মিডিয়াম আর একটা সাইট হচ্ছে প্যাট অ্যানিমালস জোন করতে চান, তাহলে আপনি মিডিয়ামের যিনি ওনার আছে তার সাথে গিয়ে কথা বলতে হবে, সে যেভাবে রাজি হয় সে ফ্রিতে গ্যাস পোস্ট করে দেয়। মিডিয়াম ফ্রিতেও গ্যাস পোস্ট করে, আবার পেডও গ্যাস পোস্ট করে, দুইভাবেই করে। তো ফ্রিতে গ্যাস পোস্ট করে দিলে আপনি লিঙ্ক পাবেন, কিন্তু মিডিয়াম সেই লিঙ্কটাকে হোম পেজে, তার মিডিয়ামের যে হোম পেজটা আছে সেই হোম পেজে শেয়ার করে না, শুধুমাত্র আপনাকে ফ্রিতে গ্যাস পোস্ট করতে দিবে। ওকে, আর পেড করলে হবে কি, যে গ্যাস পোস্টটা করবে সেটা তো সবাই দেখতে পাবে এই ফ্রির মতো, তবে বাড়তি ফ্যাসিলিটি হচ্ছে সেটাকে মিডিয়াম তাদের হোম পেজেও শেয়ার করবে। বুঝছেন? এই দুইটা হচ্ছে কি, ফ্রিতে হচ্ছে কি শেয়ার করলে সবাই লিঙ্ক দেখতে পাবে, আপনি যদি কাউকে লিঙ্ক শেয়ার করেন সে দেখতে পাবে, কিন্তু পেড করলে হবে কি আপনার লিঙ্কটা হোম পেজেও দেখা যাবে। এটা হচ্ছে একটা বাড়তি ফ্যাসিলিটিস। এবার আসেন এখানে কি করা যায়, এখানে শুধুমাত্র পেড করা যায়, এখানে কোনো ফ্রি কোনো কি নাই, অপশন নাই। আপনি যাকে পেড করবেন সে আপনার গ্যাস পোস্ট গুলিকে শো করাবে। মিডিয়াম ফ্রিতে করেন আর পেডে করেন, মিডিয়াম সবসময় নো ফলো লিঙ্ক প্রোভাইড করে। এই সাইটটাতে করলে এই সাইটটা আপনাকে ডু ফলো লিঙ্ক প্রোভাইড করবে। স্যার এমন কোন উপায় আছে স্যার যে এই ডু ফলো নো ফলো দেখা যাবে স্যার, যে এটা নো ফলো আমি এটা বলতেছি, এটা ওইটাতে আসবো ভাই একটু পরে, এগুলো শুনে না ভালো করে, কারণ আপনারা মাঝখান থেকে প্রশ্ন করলে আমি আসলে কনসেন্ট্রেশন ব্রেক করলে আমাকে আবার প্রথম থেকে শুরু না করলে আমার মনেই থাকবে না যাবে কি বলতেছিলাম। সরি স্যার সরি স্যার। ওকে, এখন আমি সত্যি বলতেছি, আমি এখন ভুলে গেছিলাম আমি কি বলবো, এটা ভুলে গেছি। তাহলে মিডিয়াম ফ্রিতেও করবে, মিডিয়াম পেডও করবে। মিডিয়াম ফ্রিতে করলে হচ্ছে কি আপনার সেই লিঙ্কটাকে সব জায়গায় আপনি শেয়ার করতে পারবেন, কোনো সমস্যা, সবাই দেখতে পাবে, কোনো সমস্যা নাই। আর পেডে করলেও সবাই দেখতে পাবে, শুধু পেড আর ফ্রির মধ্যে পার্থক্য হচ্ছে কি
পেডে করলে সেটা হোম পেজে দেখা যাবে। আর ব্যাকলিং হচ্ছে নো ফলো। পেড এনেবল সিজন এটা পেড করবে শুধুমাত্র, কিন্তু আপনাকে ডু ফলো ব্যাকলিং দেবে। এখানে ফ্রিতে কোনো অপশন নাই, ফ্রিতে সে করবে না। যেহেতু আমার সাইড আমার নিয়ম আমার রুলসটা এরকম, আমি পেডে কোনো কিছু গ্যাস পোস্ট এখানে অ্যাপ্রুভ করি না। যেহেতু আমার কলিগের সাইট সে জানে, সে আমার গ্যাস পোস্ট গুলো সে আমি ফ্রিতে করতে পারি যেহেতু সাইটের অ্যাক্সেস আমার কাছে আছে, কিন্তু অন্য কারো লিঙ্ক সে ফ্রিতে এখানে অ্যাক্সেস করতে দেয় না, মানে অন্য কারো লিঙ্ক সে এখানে দিবে না। তো এটা গেল একটা কথা। এখানে আসেন মিডিয়ামে যখন আপনি করবেন, এখানে একটা কিন্তু লগ ইন বা সাইন ইন এর একটা কি থাকবে, অপশন থাকবে। এখানে আপনি ঢুকে ফেসবুকে যেভাবে আপনারা করেন, ফেসবুকে যেভাবে আপনারা পোস্ট করেন সেরকম পোস্ট করার কিন্তু মিডিয়ামে অপশন আছে। আর আপনারা যখন প্যাড এনিমেল সিজনে গ্যাস পোস্ট করতে চাইবেন ফর এক্সাম্পল, তখন সেখানে কিন্তু কোনো অপশন নাই। সেখানে করতে হলে আপনাকে যেটা করতে হবে, এই ওয়েবসাইটের যিনি ওনার তার কাছে একটা মেল করতে হবে। সে একটা মেল অ্যাড্রেস দিয়ে দেবে, যে তার সাথে প্রথমে আপনি যোগাযোগ করবেন। যোগাযোগ করার পর যদি সে রাজি হয় গ্যাস পোস্ট করার জন্য, তখন সে একটা মেল অ্যাড্রেস দিবে আপনাকে। সেই মেলে আপনার আর্টিকেলটা লিখে ব্যাকলিং সহ করে তার কাছে পাঠিয়ে দিতে হবে। সে এটাকে কপি করে নিজে পোস্ট করবে, ঠিক আছে? বাই ইমেল, ইমেল আপনাকে করতে হবে, তাকে ইমেল করে দিতে হবে, তাকে সে পোস্ট করে। তাহলে আমরা এখান থেকে কয়েকটা জিনিস জানতে পারলাম। একটা হচ্ছে কি, আমরা লগ ইন করেও কোনো একটা সাইটে চাইলে গেস্ট পোস্ট করতে পারি, আমরা চাইলে ইমেল করেও কোনো একটা সাইটে গেস্ট পোস্ট করতে পারি। ওকে, এই বিষয়টা ক্লিয়ার কিনা? আমরা ইমেল করেও করতে পারি, লগ ইন করেও করতে পারি। এটা আমি জাস্ট এই সাইটটার কথা কেন বললাম আর এই সাইটটার কথা বলার মেইন কারণটা হচ্ছে কি, আমি জাস্ট দুই ধরনের সাইটের একটা এক্সাম্পল দিতে যাচ্ছিলাম, আর কিছুই না। এরকম অনেক সাইট আছে যারা আপনার লগ ইন করে আপনাকে কি করতে দেবে, গেস্ট পোস্ট করতে দেবে, কিন্তু অনেক সাইট আছে যারা লগ ইন করে করতে দেয় না। বেশিরভাগ যারা শুধুমাত্র পেড অপশনটাই রাখে, এখানে কোনো ফ্রি অপশন রাখে না। শুধুমাত্র পেড অপশনটাই যারা রাখে তারা কিন্তু কি করে, আপনাকে মেলের মাধ্যমে আপনার আর্টিকেলটাকে নিবে। আর যারা ফ্রি এবং পেড অপশন দুইটাই রাখে, তারা আপনার লগ ইন করার মাধ্যমে আপনার আর্টিকেলটাকে নিবে। এবং ফ্রি সাইটগুলো বেশিরভাগ ক্ষেত্রে নো ফলো লিঙ্ক প্রোভাইড করে, আর পেড সাইটগুলো বেশিরভাগ ক্ষেত্রে ডু ফলো লিঙ্ক প্রোভাইড করে। ক্লিয়ার আমার কথাটা? এখন আপনাকে খুঁজে বের করতে হবে কোন সাইটগুলো ডু ফলো লিঙ্ক প্রোভাইড করে, কোন সাইটগুলো নো ফলো লিঙ্ক প্রোভাইড করে। আমি যদি একটা লিস্ট ধরি, আমি একটা লিস্ট নেই আপনাদের জন্য, আমি লিস্ট ছোট্ট একটা লিস্ট করছি, আপনাদেরকে চেক করে দেখতে হবে যে আসলে এটা কতটুকু, কোনটা নো ফলো কোনটা ডু ফলো, এটা আপনাকে চেক করতে হবে। চেক করে নিয়ম আমি দেখাই দেবো। পাইছেন? জি স্যার। ওকে, এই যে এখানে এখানে আমি জাস্ট একটা ওপেন করলাম, এখানে অনেকগুলো সাইটের নাম লেখা আছে। এটাকে ডু ফলো লিঙ্ক প্রোভাইড করে নাকি নো ফলো লিঙ্ক প্রোভাইড করে, আমি জাস্ট আমরা অনেকে মিলে এটা বের করার ট্রাই করছি। এটা ডিএ কত, পিএ কত, ডিআর কত, ইউআর কত, সিএফ কত, টিএফ কত, এই সবকিছু কিন্তু আমরা বের করে ফেলছি। এবং কোন কোন ক্যাটাগরিতে কোন সাইটটা পোস্ট নেয় এটাও আমরা বের করে রাখছি। এবং তারা কি ডু ফলো লিঙ্ক প্রোভাইড করে নাকি নো ফলো লিঙ্ক প্রোভাইড করে এটা আমরা বের করে রাখছি। এখন এরা কি ফ্রিতে করে নাকি পেডে করে, এই জিনিসটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। ওকে, যেমন অনমোগলে আমি পোস্ট করেছিলাম, পরবর্তী দেখলাম অনমোগল আমার পোস্টটা ডিলিট করে দিয়েছে। বেশি দিন ছিল না, আমি কিন্তু পোস্ট করেছিলাম অনমোগলে, সাইট আছে যার নাম হচ্ছে অনমোগল, এখানে পোস্ট করছিলাম, পরে এটা ডিলিট করে দিয়েছে অনমোগল। দেখেন এখানে অনমোগলের পোস্টটা ডিলিট করা আছে। এরপর নিউতে এটা ডু ফলো লিঙ্ক প্রোভাইড করে, কিন্তু কখন আমরা পোস্ট করে দেখিনি এখনো। এরপর ট্রিপোর্টোতে নো ফলো লিঙ্ক প্রোভাইড করে, তবে এখানে আমাদের একজন স্টুডেন্ট পোস্ট করছে, তার পোস্টটা লাইভ হয়েছে। স্ল্যাশ ডট এর মধ্যে ডু ফলো লিঙ্ক প্রোভাইড করে। ইস্যু হচ্ছে কি কি, এখানে ইস্যুগুলো লেখা আছে কোন কোন নিশে করা হয়, এবং এটা আমাদের একজন স্টুডেন্ট ট্রাই করছে এবং এটা কাজ করছে। এরপরে এখানে ওভারঅ্যান্ডটা আমাদের একজন স্টুডেন্ট পোস্ট করছে, ডু ফলো ব্যাকলিং পাইছে। তবে একটা জায়গায় পোস্ট করার পরে মিনিমাম 1 সপ্তাহ থাকে কিনা দেখবেন, না হলে এটাকে অ্যাপ্রুভাল না দেওয়াটাই বেটার।
রেড মার্ক যেগুলো আছে এগুলো আমি নিজে কনফার্ম করছি জন্য রেড মার্ক দিছি। মিডিয়ামের মধ্যে পোস্ট করতে পারবেন আপনারা, এটা অ্যাপ্রুভাল করবে। এরপর সেলফ গ্রোথের মধ্যে আমি নিজেও পোস্ট করি, সেলফ গ্রোথের মধ্যে কিন্তু আপনারা পোস্ট করতে পারবেন না, কারণ সেলফ গ্রোথের মধ্যে আর্টিকেল 10টা আর্টিকেল জমা দিয়ে একটা পরীক্ষা দিতে হয়, তারপরে ওরা রিভিউ করে দেখবে আপনার আর্টিকেল গুলো ঠিক থাকলে আপনাকে অ্যাপ্রুভাল দিবে। তো আমার অ্যাপ্রুভাল আছে, কেউ কাজ পেলে সমস্যা নেই, আমি করে দিই এটা। আমাদের গতকাল আমার একটা স্টুডেন্ট কাজ পেয়েছি বেস্ট নাম্বার 4-এর, আমি ওর কাজটা আজকে করে দিব, ওর আরো 2 দিন সময় আছে, আজকে আমি করে দেবো। এটা আমি নিজে পোস্ট করেছি, বিহেন্সে ট্রাই করে দেখবেন, এটা ডিজাইন রিলেটেড পোস্ট গুলো করা হয়, এটা নো ফলো ব্যাকলিং। এরপর এই সাইটটাতে আমরা আসলে কাজ করতে পারতেছিলাম না, কারণ অনেক খোঁজাখুঁজি করছে, সাইটটা কোনোভাবে কাজ করতেছে না, এখানেও একই অবস্থা, এই সাইটটাতেও কাজ করা যাচ্ছে না। নিউজ ওয়্যার এটাও ভালো, এখনো শিওর না যে করা যায় কিনা। তো যেগুলো শিওর না এগুলোতে আমরা ডান লিখি নেই, হ্যাঁ। আর ডান যেগুলো লেখা আছে এগুলোতে কেউ না কেউ পোস্ট করছে, কিন্তু পোস্ট গুলো বেশিক্ষণ কি হয় নাই, লাইভ হয়নি, এখানে এটা ডান হবে না, এটা হবে না। এটাতে আমি ডান লিখছি, এটা মেবি ভুলে লেখা হয়েছে, এটাতে পোস্ট করা যাচ্ছে না। কিনজা, ওয়ার্ল্ড নিউজ, এখানে কয়েকটাতে ট্রাই করে দেখতে হবে। আপনি কিভাবে ট্রাই করবেন, এই সাইটগুলোতে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে পোস্ট অপশন খুঁজতে হবে, কোথায় পোস্টের অপশন আছে, সেই পোস্ট অপশনে গিয়ে আপনাকে পোস্ট করতে হবে। যেমন দেখেন বাসফিডে পোস্ট করা যায়, এক একটা পোস্টের ভ্যালু হচ্ছে আপনার মিনিমাম 100 থেকে $150 বাসফিডের পোস্ট ভ্যালু। কিন্তু বাসফিডের পোস্ট ভ্যালু অনেক বেশি হলো, বাসফিডে কিন্তু পোস্ট বেশিক্ষণ লাইভ থাকে না। বাসফিডে পোস্ট গুলোকে লাইভ করার জন্য বেশ কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হয়। তো আপনাদের কাজ হচ্ছে আপনারা একটু কাইন্ডলি এই সাইটগুলোতে ঢুকে ঢুকে দেখবেন পোস্ট করা যায় কিনা। যেমন এখানে একটা অ্যাকাউন্ট করতে পারেন, রিয়েলিটি টাইমস, পেজ.com, এগুলোতে করা অ্যাকাউন্ট করার সময় মাথায় রাখবেন আইপিটাকে একটু চেঞ্জ করে নেবেন, আপনারা আইপিটাকে একটু চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? আইপিটা চেঞ্জ করে নিলে এখানে আসলে আপনাদের জন্যই ভালো হবে। এটাতে অ্যাকাউন্ট করে রাখতে পারেন। কিনজাতে অ্যাকাউন্ট করে লাভ নাই, আমি কিনজার কাস্টমার সাপোর্টের সাথে কথা বলেছি, তারা এখন আর ব্যাকলিং মানে প্রোভাইড করে না। এরপরে ওয়ার্ল্ড নিউজেও অ্যাকাউন্ট করে দেখতে পারেন যে পোস্ট করা যায় কিনা, আমি শিওর না। অ্যাবলজিকেও পোস্ট করে দেখতে পারেন। জাস্ট এগুলোতে ট্রাই করতে থাকেন। সবাই তো পারবেন না, আমি এই জন্য কি করে দিই, সবাইকে ভাগ করে দেয়। এখানে কয়জন আছেন আজকে? আপনারা আছেন কতজন? দেখাচ্ছে 20 জন, আমার কাছে মনে হয় 15-16 জনের বেশি নাই। এখানে একজন আছেন দুইবার, দেখি কয়জন দুইবার আছে দেখি। তারা 2বার আছেন, একটু কথা বলেন। রাহিমুল ইসলাম 2বার আছেন। হ্যাঁ স্যার, আমি নাম্বার স্যার ওই যে ভিডিও কলে না সমস্যা নাই। আর 2বার আছেন কে আর? তাহলে 2বার যদি কেউ না থাকেন তাহলে মেবি 18 জন স্টুডেন্ট আছেন। এখানে 18টা সাইট থাকবে না, আমি প্রত্যেককে একটা সাইট দিয়ে দিই, সবাই একটা করে সাইট প্র্যাকটিস করেন, এটা মনে হচ্ছে বেটার হয়। 18 না 17 জন আছেন মেবি, 17টা সাইট আমি ভাগ করে দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু পরামর্শও দিয়ে দেবো সাথে। প্রথমে কাকে দিব? আব্দুল হান্নান মিল্টন, এই সবচেয়ে কঠিনটাই পড়ে গেছে। কি করতাম এখন, সিআর কি কঠিনটা দিতাম? জি স্যার। দেখছেন, জি স্যার, সিআর কে বাধা দিচ্ছে, এটা কে বলছেন জি স্যার? এই মিল্টন ভাই কই আপনি, এটা বলেন আগে, ওনাকে দেখতেছি না আমি। হ্যাঁ আপনাকে কি আমি কি এটা দেবো আপনাকে এখন, পেজ.com দিব? হ্যাঁ বুঝছি, আমি বলতেছি গ্যাস পোস্ট ট্রাই করার জন্য এই সাইট থেকে আপনাকে দিব। এই সাইটটাতে একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে টেস্ট করে দেখতে হবে এখানে পোস্ট করা যায় কিনা। দেবো আপনাকে এই সাইটটা, নাম হচ্ছে পেজ.com, আপনি লিখে রাখেন। এই যে 1 নম্বর সাইটটা, প্রথম সাইটটা আপনার, এই লিঙ্কটা তো আমি ইয়াতে দিয়ে দিছি, দেখেন এই লিঙ্কটা আমি চ্যাটে দিয়ে দিছি। 1 নম্বরটা আপনি ট্রাই করবেন। এই লিংকটা স্যার একটু আবার কেউ দিত তাহলে ভালো হতো, আমার স্যার একটু ডিসকানেক্ট হয়ে গেছে, লিংকটা পাই নাই। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, দেখেন। এরপরে 2 নম্বরে কে আছেন দেখি? 2 নম্বরে আছে আরিফ ভাই আছেন। আপনার হচ্ছে রিয়েলিটি টাইমস, ক্লিয়ার? 3 নম্বরটা দিব না, 4 নম্বরটা দিই, 5 নম্বরটা দিই। এরপরে কি আছে দেখি, আপনার হচ্ছে রিয়েলিটি টাইমস আসবে। হ্যাঁ, আশিকুর রহমান আসিফ, আপনি কি আছেন? আপনার হচ্ছে WN.com, মানে এটাকে সংক্ষেপে বলা হয়েছে ওয়ার্ল্ড নিউজ, সংক্ষেপে লেখা হয় WN, কিন্তু এর পুরো মিনিংটা হচ্ছে কি WN।
হ্যাঁ, ফারহান তানভীর, আপনাকে দিচ্ছি অ্যাবোলজিক। ঠিক আছে, অ্যাবোলজিকে অ্যাকাউন্ট করার পরে অনেকে আর্টিকেল পোস্ট করার অপশনটা খুঁজে পান না। আপনার জন্য আমি বলে দিই, এখানে আর্টিকেল লেখার জন্য যেটা করতে হবে, abologic.com এ যাওয়ার পরে লিখতে হবে রাইট, লিখলে পেয়ে যাবেন write.abologic.com, মেবি, সম্ভবত, আমি এক্স্যাক্টলি মনে নাই। অ্যাবোলজিক সাইটটা কপি করে নিয়ে আসেন। অ্যাবোলজিক রাইট লিখলে পেয়ে যাবেন। ঠিক আছে, দেখেন articles.abologic.com, ঠিক আছে, এখানে গেলে আপনি লিখতে পারবেন। আচ্ছা ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে ট্রাই করে দেখবেন বাসফিটটা কাকে দিব। এটা তো খুব ডেঞ্জারাস জিনিস। এটাতে আর্টিকেল লিখলে কোনো সমস্যা, সবগুলোতে দেখেন আর্টিকেল লিখলে হবে না, শুধু একটা ব্যাকলিংকও করতে হবে। এটাতে আর্টিকেল লিখলে হবে না, আর্টিকেলটাকে এমন ভাবে লিখতে হবে, যেমন ধরুন মাহফুজকে দিচ্ছি বাসফিট। জি স্যার। বাসফিটের একটা আর্টিকেলের প্রাইস কত জানেন? না স্যার। $100 প্লাস গ্যাস পোস্টিং এর প্রাইস। এটাতে গ্যাস পোস্টিং করতে হলে কি করতে হবে আমি বলে নিই আপনাকে। ধরুন আপনি একটা গ্যাস পোস্টিং করছেন, এখানে অনেকগুলো রেফারেন্স আপনাকে দিতে হবে না? কোন একটা রেফারেন্স দিলেন গুগল, কোন একটা রেফারেন্স দিলেন উইকিপিডিয়া, এভাবে করে আপনি বিভিন্ন নামি দামি সাইটে রেফারেন্স দেবেন। রেফারেন্স দিতে গিয়ে মাঝখানে আপনি আপনার সাইটের রেফারেন্সটা দিয়ে দেবেন। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আর আপনাকে ধরবে না। যদি আপনি আলাদা করে লেখেন ক্লিক দিস সাইট, ভিজিট দিস সাইট, এভাবে লেখেন, তাহলে কিন্তু আপনার আর্টিকেলটাকে সাথে সাথে ব্যান করে দেওয়া হবে, আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দেওয়া হবে। স্যার আমার ওয়েবসাইট বলতে কি আমার ফাইবার গিকেরটা দিব? না, ফাইবার গিগের না, আপনি আপনার ব্লগ স্পটে দিতে পারেন বা অন্য কোনো সাইটে দেন না। ব্লগ স্পট দিলে এগুলো ডিলিট করে দেবে, ব্লগ স্পট দিয়েন না, আপনি অন্য কোনো ভালো .com সাইটের লিংকটা দেন, দেখেন নেবে। আচ্ছা স্যার। এরপরে শুনেন, আমি এখানে কঠিন হয়ে গেছে গা, হানান ভাইয়ের জন্য সবচেয়ে কঠিন হয়ে গেছে। হানান ভাই এটা পারবে না, কারণ উনি প্র্যাকটিস করে কম, ওনার উপর আমার ভরসা একটু কম। হানান ভাই পেজ.comটা আপনি করিয়েন না, আপনি মাইন্ডস.com করেন, এটা একদম সহজ, ইজিলি গ্যাস পোস্ট নিয়ে নেবে। মাইন্ডস.com লিখে রাখেন। হ্যাঁ, পেজ.comটা অন্য কাউকে দিয়ে, জটিল কাউকে দিয়ে, লিপ্টন ভাই পেজ.comটা করিয়েন। ঠিক আছে, লিপ্টন ভাই শুনতে পাচ্ছেন? লিখে দেন ভাই, শুনতে পারলে লিখে দেন। লিপ্টন ভাইকে শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আপনি পেজ.comটা করবেন। অবশ্যই পেজ.com করার সময় আমেরিকান আইপি লাগবে, আদারওয়াইজ হবে না। এরপরে ট্রাই করবেন পোস্টিজিটা ট্রাই করবেন কাজী আরিফ। পোস্টিজিটা একদম ইজিলি হয়ে যাবে, ঠিক আছে? কাজী আরিফ, বুঝতে পারছেন? আপনি কি শুনতেছেন? আরিফ, আপনি শুনতেছেন? কাজী আরিফ, আপনি শুনতে পাচ্ছেন? ওকে, ওটা মনে রাখলাম, ওটা মনে রাখি, উনি একটু সময় আসতে হবে। দ্য ব্যানেট ভাবে এখন হয় কিনা আমি শিওর না। দ্য ব্যানেটটা আমি দিচ্ছি না, এটা একটু কঠিন হয়ে যাবে। টেনজু, এটাও দিচ্ছি না। বিহেন্সে ইজিলি করা যাবে। বিহেন্সটা দিচ্ছি আমি রাহিমুল ইসলাম, আপনাকে দিচ্ছি বিহেন্সটা। আমাকে দেন, আমার করাই আছে। না, আপনাকে যেটা দিচ্ছি সেটা করেন, বিহেন্সটা রাহিমুল ইসলাম করবেন, ঠিক আছে? আচ্ছা স্যার। এরপরে সেলফ গ্রোথটা দিচ্ছি না, কারণ এটাতে হবে না, এটা আমি করে দেবো পরে। প্লেবাস মিডিয়ামটা আরো সহজ, আমি এটা একটু পরে দিচ্ছি, এটা রেখে দিচ্ছি, এটাকে দিব না আমি কাউকে। উবারেন্টে করবেন শরীফুল ইসলাম, আপনি করবেন উবারেন্টে। ইয়েস স্যার। এটা তো ইজিলি হয়ে যাবে একটু। এরপরে লাইভ জার্নালে করবেন নাফিস জামিল, আপনি করবেন লাইভ জার্নালে।
ওকে স্যার, ওকে স্যার। ঠিক আছে, স্ল্যাশ ডট মেহেদী হাসান আপনি করবেন স্ল্যাশ ডটে। আচ্ছা স্যার। ফাহিম আপনি করবেন ট্রিপোটো। জি প্রলেট চন্দ্র দে, শুনতেছেন? মেবি শুনতেছেন, আপনি করবেন অনমোগলে, আপনি করবেন অনমোগলে, ঠিক আছে? ওকে, এবার কয়েকটা সাইট আছে এদেরকে আমি ডাবল দিচ্ছি, যেটা আমি জানি এগুলো একটু জটিল সাইট, এই জন্য আমি 2-3 জনকে দিব কাজটা। রনি আপনি প্যাচ.com এ ট্রাই করবেন, ঠিক আছে? শুনতে পাচ্ছেন? রনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আমার নেটে ওকে, একটু আপনি সমস্যা। আপনি প্যাচে ট্রাই করবেন, আমেরিকান বিপিএস জি স্যার। লাগায় ভিপিএন লাগায় ট্রাই করবেন। মোসাদ্দেকুল্লাহ ভাই শুনতেছেন? স্যার আমার কোন সাইটটা বললেন স্যার? প্যাচ। patch.com, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, মোসাদ্দেকুল্লাহ ভাই শুনতেছেন? হ্যাঁ, জি আপনি স্যার, করবেন শুনতেছি। রিয়েলিটি টাইমসে, রিয়েলিটি টাইমস, রিয়েলিটি জি স্যার, টাইমস। শুনতেছি। হ্যাঁ, আপনি রিয়েলিটি টাইমসে করবেন, ঠিক আছে? স্যার আমি তো অনেক কষ্ট করে ক্লাস করতেছি, আমি ক্লাসটা পুরোটা বুঝি আপনি নাই, আমার ভিডিওটা আপনার দেখে আবার করা আপনি লাগবে। আপনি আপনার কলিগ লিপ্টন ভাই থেকে এটা একটু বুঝে নেবেন, যে উনি আপনাকে বলবে যে এখানে কি করতে হবে। বুঝতে পারছেন আমার কথা? ওকে স্যার। আচ্ছা, এমন কেউ কি আছেন যাকে আমি কোনো সাইড জি দেই স্যার, নাই এখনো? গতকালকে বিদ্যুৎ ছিল না, আজকে বিদ্যুৎ নেই আমাদের এলাকা স্যার, অনেক কি বৃষ্টি, অবস্থা, বা আমি নিজেও সাফার সমস্যা। করছি 2 দিনের জন্য। এমন কেউ কি আছেন যাকে কোনো সাইড দেই নাই? আমাকে দেন না, ওকে স্যার। হ্যাঁ, সৈকত ভাই, সৈকত ভাই আপনিও ট্রাই করবেন, আপনি ট্রাই করবেন রিয়েল টাইমস তো হবে না, আপনি বাসফিট ট্রাই করবেন। বাসফিট, আচ্ছা। হ্যাঁ, বাসফিটের ডিমান্ড কিন্তু অনেক আকাশচুম্বী ডিমান্ড, মনে রাখবেন। আপনি এটা $50 উপরে পাবেন প্রাইস একটা গ্যাস পোস্ট করতে পারলে। তো আমরা একটু ট্রাই করি, একদিন তো কখনো কমপ্লিট হবে না, এটা বারবার ট্রাই করতে করতে এটা কমপ্লিট হবে। আমি দেন আপনারা ট্রাই করার পরে আমি জানি আপনারা অনেকগুলো প্রবলেম ফেস করবেন। নেক্সট ক্লাসে আমরা আমাদের মূল টপিক শেষ করার পরে ওই প্রবলেমগুলো শুনবো এবং সলভ করার ট্রাই করব। স্যার এবার আসেন, একটা প্রশ্ন ছিল যে আমরা ডু ফলো নাকি নো ফলো এটা কিভাবে বুঝবো? এটা প্লাগইন আছে, প্লাগইনটার নামই হচ্ছে নো ফলো। আপনার প্লাগইনটাকে ইনস্টল করে নেবেন। আপনার প্লাগইনটা ইনস্টল করার জন্য করবেন কি, আপনারা ক্রোম থেকে অ্যাপসে যাবেন, অ্যাপস থেকে ওয়েব স্টোরে যাবেন, ওয়েব স্টোরে গিয়ে লিখবেন নো ফলো, অনলি নো ফলো। এটা লিখলে একটা প্লাগইন পেয়ে যাবেন, আমি দেখাচ্ছি তাও। নো ফলো লিখে সার্চ করে একটা প্লাগইন পাবেন, এই প্লাগইনটা আপনারা অ্যাড টু ক্রোম করবেন, ঠিক আছে? এই প্লাগইন এখানে অ্যাড টু ক্রোম, আমি যেহেতু করে ফেলছি আমারটা দেখাচ্ছে না। এরপরে প্লাগইনটা ইনস্টল করার পরে আপনি যখন কোনো একটা পোস্টে যাবেন, ধরুন আমি এই পোস্টটাতে গেলাম, এই পোস্টটাতে দেখেন সে কিন্তু লিঙ্ক করবে, দেখেন অনেকগুলো লিঙ্ক করবে, এখানে একটা লিঙ্ক করছে না, দেখেন লিঙ্কটা কিন্তু সে মার্ক করে ফেলছে। এই মার্ক করার মানে হচ্ছে কি, এই লিঙ্কটা একটা নো ফলো লিঙ্ক। নো ফলো লিঙ্ক পাইলে সে এটাকে মার্ক করে ফেলবে। এখানে একটাই লিঙ্কে ছিল, এই একটা লিঙ্কের মধ্যে একটা লিঙ্কে ছিল নো ফলো। আচ্ছা, আরেকটা বিষয় এখানে আমি বলে নেই, এটা আমি টেস্ট করবো কিভাবে নো ফলো কিনা, আরেকভাবে টেস্ট করা যায়। রাইট ক্লিক করবো, ইনস্পেক্ট এলিমেন্টে যাব, এলিমেন্টে গিয়ে এই লিঙ্কটার উপর আমি কি করব, কার্সরটা রাখবো। কার্সরটা রাখলে দেখতেছেন এখানে কি লেখা আছে, রেফারেল নো ফলো, দেখতেছেন? দেখতেছেন কিনা? আপনারা অ্যাপসটা দিয়েও ট্রাই করলে সবচেয়ে বেটার, এভাবে কোডিং করে রাইট ক্লিক করে করে, সরি দেখতে পাইছি, এটাই দেখতে পাওয়া গেছে। শুনেন, রেফারেলের মধ্যে আপনি যে প্রশ্নটা করছেন এটা আমি বুঝতে পারছি, যে রেফারেলের মধ্যে অনেকে নপআপ আসবে, অনেকে ইন্টারনাল নো ফলো আসবে, ওটা আমাদের ইম্পর্টেন্ট কিছু না, আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে নো ফলো নাকি ডু ফলো। আর যদি কোনো কিছুই লেখা না থাকে তাহলে বুঝতে হবে এটা ডু ফলো। বুঝছেন? অ্যাপসটা দিয়ে আপনারা ইজিলি বলে ফেলতে পারবেন নো ফলো নাকি ডু ফলো। ক্লিয়ার? জি স্যার। ওকে, স্ক্রিন একটু শেয়ার করলাম স্যার, 1-2 মিনিট। করেন। স্যার এই যে এটাতে অ্যাকাউন্ট করা হয়েছে, কিন্তু স্যার ইমেল আসছে যে অ্যাকাউন্টে, যে এখানে ঢুকলাম, প্রবেশ করলাম,
ওরা বলতেছে অ্যাপ্রুভ করলে তারপর আমার ইয়ে করতে হবে। ওরা আপনাকে মডারেশন রাখবে, ওটা জি কালকে সেটাই। সকালের মধ্যে আশা করি হয়ে যাবে। ইউ ক্যান ইউজ ইট ভেরিফাই কালকে দ্যাট। সকালের মধ্যে আশা করি হয়ে যাবে। হ্যাঁ, আপনার আশা করি কালকে সকালের মধ্যে এটা হয়ে যাবে। হয়ে গেলে আপনি একটা আর্টিকেল পোস্ট করবেন, ঠিক আছে? দেখেন এটা লাইভ করে কিনা। অবশ্যই যারা আর্টিকেল পোস্ট করবেন অবশ্যই ট্রাই করবেন আর্টিকেলটার মধ্যে যেন ব্যাকলিংক দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ, তো কমেন্ট তাহলে অপশন আমি বুঝতে পারবো। যেমন এটার মধ্যে সকল আর্টিকেল গুলো হতে হবে রিয়েল এস্টেট রিলেটেড। ওকে, আপনি রিয়েল এস্টেট রিলেটেড একটা টিপস বা ট্রিক্স আপনি শেয়ার করতে পারেন, আর্টিকেল লিখে শেয়ার করেন, সমস্যা নেই। ওকে, কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা তো আজকে ক্যামেরাতে চলে আসছি সবাই। এবার আমি আপনাদের প্রেজেন্ট গুলো নিয়ে আমরা ক্লাস শেষ করে দেবো। ক্যামেরাতে আসতে হবে না, আমরা অলরেডি আগে নিয়ে এসেছি। কোশ্চেন একটা ছিল স্যার, মানে আমরা যে হ্যাঁ কন্টেন্ট বলেন। করব, ব্যাকলিংক যে করব, লিংক করব কোন ওয়েবসাইটে স্যার? আপাতত যে কারো একটা ওয়েবসাইট করে দেন না, কোনো সমস্যা নাই তো। আচ্ছা, তাহলে আপনার ফ্রেন্ডের এটা দিয়ে রাখেন, আমরা সবাই সেটাই করে দিই। যে লিংকটা, যে পেট শেয়ার নাকি জানি, যে petanimals.com, যেটা ধরেন আমার এটা তো আপনাকে করতে হলে তো, যেমন দেখেন সবাই পারবেন না এটা। এটা হচ্ছে প্যাট রিলেটেড একটা, আপনি এমন জায়গায় আপনাকে হয়তো বা যে সাইটটা দিছি ওই সাইটটা হয়তো বা স্বপ্নিশ অ্যাকসেপ্ট করে না, তো আন্দাজে ব্যাকলিংক দিলেও তো এটা সমস্যা। জি স্যার, তাই আমার না? যাদেরটা অল নিশ আছে তারা এই সাইটটা দেবেন। অল নিশ যাদেরটা, তারা কোন একটা জায়গায় লিখবেন কি ভিজিট মাই সাইট দিয়ে অ্যাঙ্কর টেক্সট দিবেন আপনারা। হ্যাঁ ভিজিট মাই সাইটের মধ্যে অ্যাঙ্কর টেক্সট দিবেন, এটা দিবেন যে লিংক, হ্যাঁ অ্যাঙ্কর টেক্সট দিবেন, এটা আমি অ্যাঙ্কর টেক্সটটা দিয়ে দিচ্ছি। বুঝছেন? এটা দিবেন আপনারা অ্যাঙ্কর টেক্সট তো বুঝেন, কার নিচে ব্যাকলিংক করবেন, এটার নিচে এটাকে ব্যাকলিংক করে দেবেন। আপনারা লিখতে পারেন ভিজিট মাই সাইট, এভাবে লিখে আপনি এভাবে দিয়ে দিতে পারেন। আর অথবা অন্য কোনো ব্যাকলিংক আপনারা ট্রাই করে দেখেন, কোনো সমস্যা নেই। আপনাদের প্রেজেন্ট হচ্ছে 12 নম্বর বেচ, প্রেজেন্টটা দিয়ে নিই। স্যার আমি 18 নম্বর ব্যাচের। নাম কি? স্যার রাহিমুল। আচ্ছা, 18 নম্বরটা দিয়ে নেই, 18 নম্বরটা দিয়ে দিছি মনে হয়। রাহিমুল কত নম্বর সিরিয়াল? স্যার 18। রাহিমুল মনে দিয়ে দিছি মনে হয় আমি সম্ভবত। স্যার আমি খেলাধুলা বলছিলাম, আমি হসপিটালে সেজন্য আমি দিয়ে দিচ্ছি এটা। আচ্ছা, ধন্যবাদ স্যার। মাহবুবুর রহমান কে আছেন? কাছে আছেন? আমি তো ওনাকে অনেকক্ষণ ধরে আওয়াজ দিলাম, উনি তো শুনলো না। বিস্তারুল তমাল আছেন নাকি? তমাল আছে ক্লাসে? তমাল কে আছে নাকি? এইগুলি আসছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 জন। ঠিক আছে ভাই, আপনাদের কাজ শেষ করে দিলাম। কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, আমি ইয়ে করে দেবো, আনসার করে দেবো। স্যার আমার গুগল শিট অ্যাক্সেস হচ্ছে না। জি, একটু বড় করে বলতে হবে, আপনার সাউন্ড অনেক ছোট আসতেছে। স্যার আমার গুগল শিট অ্যাক্সেস হচ্ছে না। কিসে অ্যাক্সেস হচ্ছে না? গুগল শিট যেটা দিয়েছিলেন আপনি। কোন শিট? নাম কি? আমি তো শুনতেছি না, কে বলতেছেন? আমি শুনতেছি না। স্যার এটা জি স্যার। এটা কিসের শিট? স্যার আপনি যে দিয়েছিলেন ওই টিউটোরিয়াল গুলো, ছোট ছোট যে টিউটোরিয়াল ভাগ করা ছিল, হ্যাঁ
ওটা অ্যাক্সেস হচ্ছে না আমার ইমেল দিয়ে। আপনি অন্য মেল দিয়ে ঢুকছেন, তাহলে আপনার কোন মেলটা দেওয়া ছিল? আপনার যে মেলটা দেওয়া ছিল ওই মেল দিয়ে মনে হয় আপনি আসেন না এখানে। সেই মেইল দিয়ে ঢুকছি, তারপরে অ্যাক্সেস চাচ্ছে। শুনুন, এটা তো ছোট ছোট টিউটোরিয়াল লিঙ্ক না, দেখতেছেন? এটা কি ছোট টিউটোরিয়াল লিঙ্ক? আপনি আমার স্ক্রিনটা দেখতেছেন? দেখুন তো এটা ছোট টিউটোরিয়াল লিঙ্ক না, দেখেন আপনি যেটা দিছেন ওটাতে আমি ক্লিক করব। দেখেন, এই দেখেন আমি আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। এটাতে ক্লিক করলে কি আসে দেখেন তো? এটা তো ছোট টিউটোরিয়াল লিঙ্ক না, দেখেন তো বড় টিউটোরিয়াল লিঙ্ক। বড় টিউটোরিয়াল তো বন্ধ। আচ্ছা, এখন আসেন ছোট টিউটোরিয়াল লিঙ্ক কোনটা? টিউটোরিয়াল লিঙ্ক হচ্ছে বিটলি এলডিবি ইজি লেখা ছিল, এলডিবি ইজি। শুধুমাত্র এলডিবি ইজি লিখলে হয়ে যাবে। এটা হচ্ছে সেই লিঙ্কটা, এটাতে ক্লিক করেন। আপনি ক্লিক করে দেখেন তো হয় কিনা। হয়েছে কিনা দেখেন। স্যার হয়েছে, ধন্যবাদ। আপনি তাহলে ভুল লিঙ্ক ক্লিক করতেছিলেন। আচ্ছা স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার ওই মানে কয়েকটা গিগ দেখলাম স্যার, ওই ওরা হচ্ছে গেস্ট পোস্টিং করে গুগল নিউজে নিয়ে যায়। এটা কি স্যার পেইডে করে নাকি কি স্যার, কি এটা? গুগল নিউজে? হ্যাঁ জি এখানে স্যার। আমরা যেগুলো লিখতেছে গুগল নিউজ বলতে তো কিছুই নেই। গুগল নিউজ অ্যাপ্রুভ লেখা আছে, আপনি ভালো করে খেয়াল করে দেখবেন। গুগল নিউজ লেখা নাই। মানে এমন সাইট আছে যে সাইটটাতে গুগল নিউজ অ্যাপ্রুভ করা আছে, এমন সাইটে কি করা হবে? গেস্ট পোস্ট করা হবে। বুঝতে পারছেন? জি স্যার। মানে আপনি একটা কাজ করতে পারেন, যদি মোবাইল নেটে থাকেন তাহলে আমার যে সাইটটা আছে প্যাট ইউনিভার্সিটি জোন, এই প্যাট ইউনিভার্সিটি জোন লিখে যদি মোবাইল থেকে সার্চ করেন তাহলে দেখবেন আমার সাইটের লিঙ্কটা আসবে এবং একটা থান্ডার মার্ক থাকবে, থান্ডার মার্ক। তার মানে হচ্ছে কি এটা গুগল নিউজে অ্যাপ্রুভ করা একটা সাইট, এই জন্য থান্ডার মার্ক আসছে। বুঝতে পারছেন? জি স্যার, ওকে ঠিক আছে। ওকে, তাহলে আমরা তো শেষ করতে পারি ক্লাস, যদি আপনাদের কোনো কোয়েশ্চেন না থাকে। কোয়েশ্চেন না থাকলে আমরা শেষ করতে পারি। ওকে কোয়েশ্চেন স্যার। আছে? কোয়েশ্চেন আছে? না স্যার, এখন তো আপাতত কোনো ই নাই। কাজ আপনারা করলে তো বাসায় সমাধান কাজ হবে। করেন, কাজ করতে গেলে প্রবলেম আসলে আমি সলভ করে দেবো। আল্লাহ হাফেজ।